ওকে, সো আজকের ক্লাসের আমাদের টপিক ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে আপনাদের টোটাল আর কি 2টা ক্লাস হবে। তো এর মধ্যে আমি 3 ধরনের ক্যাম্পেইন করা দেখাবো। হ্যাঁ, 3 ধরনের ক্যাম্পেইন করা দেখাবো। বেসিক্যালি সব ক্যাম্পেইনই হচ্ছে গিয়ে সেম, একদম প্রসেস সব কিছুই সেম, জাস্ট হচ্ছে গিয়ে 2-1টা জায়গায় জাস্ট একটু ডিফারেন্ট, বাট সবই সেম। সো আমি আর কি সব দেখাবো না, কারণ সব দেখাতে গেলে অনেক বেশি লেন্দি হয়ে যাবে। সো আমি জাস্ট হচ্ছে কি এরকম 3 ধরনের আর কি ক্যাম্পেইন দেখাবো। ওকে, সো ক্যাম্পেইন যদি আমাদের করতে হয় তাহলে আমরা যদি আমাদের পেজে যদি চলে যাই, হ্যাঁ, তো এটা ছিল আমাদের পেজ। সো এই পেজে গেলে দেখবেন এখানে সরাসরি প্রমোট করা, তারপর এখানে ক্রিয়েট অ্যাড এরকম অপশন থাকে, বা বুস্ট করা এরকম কিন্তু অপশন থাকে। সো প্রথমেই বলে রাখি, কখনোই সরাসরি পেজ থেকে কোনো কিছু অ্যাড ক্রিয়েট করতে বা বুস্ট করতে যাবেন না, সরাসরি কোনো পোস্ট থেকে না, পেজ থেকে না, ঠিক আছে? কারণ এখান থেকে যদি সরাসরি আপনি ক্যাম্পেইনের কাজ করেন তাহলে ধরে রাখেন যে আপনি রেস্ট্রিকশন খাবেন। হ্যাঁ, রেস্ট্রিকশন পাওয়ার পসিবিলিটিটা সবচেয়ে বেশি, অনেক সময় আইডিও ওরা ডিসেবল করে দেয়। সো কখনোই পেজ থেকে আমরা সরাসরি এই কাজ করতে যাব না, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা আজকে যে ক্যাম্পেইনটা দেখব সেটা আমরা পার্সোনাল প্রোফাইল থেকে দেখব। হ্যাঁ, এটা তো আমরা পার্সোনাল অ্যাড ম্যানেজার থেকে আমরা আর কি অ্যাড ক্যাম্পেইন করা দেখব। তো বেসিক্যালি আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করি বা নিজের জন্য যখন আমরা কাজ করতে যাব, অবশ্যই কিন্তু আমরা বিজনেস ম্যানেজার বা যেটা বিজনেস সুইট এখন বলা হয়, তো বিজনেস সুইট থেকে বা বিজনেস ম্যানেজার থেকেই আমরা বেসিক্যালি ক্যাম্পেইন করে থাকি, ঠিক আছে? এটা ক্লায়েন্টের কাজ করতে গেলে। আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে যে ক্যাম্পেইনটা আমরা করব, তো সেটা জাস্ট নিজের প্র্যাকটিস পারপাসের জন্য। তো ওইখান থেকে কখনো নিজের জন্য বা হচ্ছে ক্লায়েন্টের জন্য কখনো কাজ করতে যাব না, ঠিক আছে? সো এটা রিজন আমি পরে বলছি। সো ক্যাম্পেইন করা কি, এটা তো আমরা সবাই বুঝি, অ্যাড রান করা বেসিক্যালি। হ্যাঁ, যে আপনার পোস্টটাকে বা আপনার যে প্রোডাক্টগুলো আছে সেটা কোনো পোস্টের মাধ্যমে প্রমোট করা বা অ্যাড রান করা বা ক্যাম্পেইন করা, তো এগুলার মিনিং হচ্ছে সেমই বুঝে, বুস্ট করা, এগুলার মিনিং হচ্ছে সবই সেম, ঠিক আছে? ওকে, সো আমরা যেহেতু কোনো ক্যাম্পেইন করব এবং সরাসরি তো এখান থেকে কোনো ক্যাম্পেইন করতে পারবো না, সো কোনো প্রকার যদি অ্যাড রান করতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে, আমরা সার্চে গিয়ে এখানে লিখব অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? অ্যাডস ম্যানেজার এটা লিখব। তো এখানে আসার আরও ওয়ে আছে, আমি যদি আরেকটা ট্যাব ওপেন করি, ওকে, সো এখানে আমি যদি মেনু অপশনে আসি, তো মেনু অপশনে আসলেও কিন্তু এটা তো জাস্ট হচ্ছে ক্রিয়েট, ওকে, এখানেও থাকার কথা, এই যে এখানেও কিন্তু আপনি অ্যাডস ম্যানেজার পাবেন, ঠিক আছে? এই সেকশনেও অ্যাডস ম্যানেজার পাবেন। সো আপনি হয় সার্চ করেও দেখতে পারেন, অথবা হচ্ছে আপনি সরাসরি মেনু থেকে অ্যাডস ম্যানেজারও আপনি আসতে পারেন, ঠিক আছে? সো আমি যদি এখান থেকেও অ্যাডস ম্যানেজারটা ওপেন করি, প্লাস আমি এখান থেকেও অ্যাডস ম্যানেজারটা ওপেন করি, সো এই অ্যাডস ম্যানেজারে আসার পর দেখবেন যে বাই ডিফল্ট আপনাদের নামেই কিন্তু একটা অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করা আছে, ঠিক আছে? এখানেও যদি আসি, এখানেও কিন্তু সেম, এটা যদি এক স্টেপ আর কি বাড়ায় আসছে, বাট এখানেও কিন্তু দেখবেন যে এই যে আপনাদের নামে অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ঠিক আছে? সো এই অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে বেসিক্যালি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আমাদের, অর্থাৎ যেটা আমাদের সরাসরি প্রোফাইলের নামে। তো আমাদের প্রোফাইলের নামে যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা বেসিক্যালি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু কখনোই ক্লায়েন্টের কাজের জন্য বা নিজের কাজের জন্য ইউজ করবো না, এটা আমি বলে রাখছি। এটা জাস্ট শুধুমাত্র নিজের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? সো এখানে দেখেন কয়েকটা ক্যাম্পেইন কিন্তু ড্রাফটে আছে। সো এটাও বলে রাখি যে ড্রাফটে কিন্তু কোনো অ্যাডই বেশি দিন আপনারা রাখবেন না, আপনাদের কাজ হয়ে যাবে, সাথে সাথে আপনারা এগুলো সব কিছু ডিলিট করে দিবেন, ঠিক আছে? কাজ হয়ে গেলে এগুলো ড্রাফট থেকে অ্যাড ক্যাম্পেইনগুলো ডিলিট করে দিবেন, কারণ ড্রাফটে বেশি দিন রাখলেও কিন্তু ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে। সো আমরা যদি আমাদের প্রোফাইলে এখন চলে যাই, মানে জাস্ট আমাদের নামের উপর ক্লিক করবো এখন। আমরা সেটিংসটা সেভ করে রাখতে হবে, যে সেটিংসটা করে আমি একটা ক্যাম্পেইন করেছি, এই সেটিংসটা আমি সেভ করে রাখার কথা বলেছি, মানে ড্রাফটে বা কোনোভাবে সেভ না, এটা সেভ করে রাখারই দরকার নেই, এটা আলাদা করে সেভ করে রাখার অপশন নেই।
তো ড্রাফটে অ্যাকচুয়ালি কোনো ক্যাম্পেইন রাখাটা উচিত না, হ্যাঁ, এটা ফেসবুক ঝামেলা করে ড্রাফটে রাখলে। কিন্তু প্রতিবার আমরা মানে সেটিংসটা করা একটা ঝামেলা না, একটা পেজের জন্য যে ক্যাম্পেইনটা আমি করবো ওই ক্যাম্পেইনের প্রতিবার একই সেটিংস আমি বারবার সেট করতে হবে। না, আপনার যখন একটা ক্যাম্পেইন আপনি করছেন, হ্যাঁ, আপনি কিন্তু ক্যাম্পেইন আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন যে কোনো সময়। বাট আমি যেটা বলছি যে এই যে ড্রাফট সেকশন, তো ড্রাফট সেকশনে তো আপনার তো মানে ক্যাম্পেইনগুলো তো জাস্ট ধরেন প্র্যাকটিস পারপাসের জন্য আপনি আর কি একটা প্র্যাকটিস আপনি করে রেখেছিলেন, তো সেখানে তো আর বারবার আর কি চেঞ্জ করার দরকার নেই, হ্যাঁ। তো ড্রাফট সেকশনে অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা না রাখাটাই বেটার। সো যদি হচ্ছে কোনো লাইভ ক্যাম্পেইন করেন, মানে একদম হচ্ছে ক্যাম্পেইনের সব কিছু প্রসেস সব কিছু কমপ্লিট, সেটা আপনি রাখতে পারেন, ওটা কোনো ঝামেলা হবে না। বা ড্রাফটে কিছু রাখা যাবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো এগুলো আমি ডিলিট করে দিলাম। তো দুইটারই কিন্তু সেম, হয় সার্চ করেও আসতে পারেন অথবা জাস্ট মেনু সেকশন থেকে আসলেও চলবে। সো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু মানে আমি যদি আগে বলি, আগে কিন্তু বিজনেস ম্যানেজার ছিল না, হ্যাঁ, বিজনেস ম্যানেজার আগে ছিল না। সো মানুষকে কিন্তু হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকেই অ্যাড রান করতে হতো। তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করলে যে ঝামেলাটা হয় সেটা হলো যে ধরেন আপনি 10টা অ্যাড আপনি করে রাখছেন, হ্যাঁ, 10টা অ্যাড রান করা আছে। এখন 10টার মধ্যে যে কোনো একটা অ্যাডে আপনার ঝামেলা হয়েছে, ফেসবুক কোনো কারণে ওটাকে রেস্ট্রিকশন দিয়েছে, ওইটার জন্য বাকি আপনার যে 9টা অ্যাড আছে সেখানেও আপনার ইম্প্যাক্ট করবে, ওই 9টা অ্যাডেও আপনি সেম প্রবলেম ফেস করবেন। তো এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের সমস্যা। তো এতে করে সব ঝামেলা হচ্ছিল কি, যারা বিজনেস আছে সো তাদের কিন্তু অনেক বেশি একটা প্রবলেম হচ্ছিল যে কোনো যখন মাল্টিপল অ্যাড কিন্তু তারা রান করতে পারছিল না। সো এরপরে হচ্ছে গিয়ে এই বিজনেসগুলোর কথা চিন্তা করে দেন ফেসবুক হলো বিজনেস ম্যানেজার নামে একটা সেকশন আনে। তো বিজনেস ম্যানেজার থেকে আপনি যদি অ্যাড রান করেন তো সেখানে আপনি মাল্টিপল অ্যাড রান করতে পারবেন, এবং ওখানে যদি আপনি কোনো অ্যাডেও প্রবলেম হয় তো বাকি অ্যাডগুলোতে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো ওখান থেকে জাস্ট একটা যে অ্যাডে প্রবলেম হবে শুধু সেই অ্যাডেই প্রবলেম থাকবে, বাকি অ্যাডগুলো আপনার কোনো ইম্প্যাক্ট পড়বে না। তো এই কারণে এখন কিন্তু সবাই বিজনেস ম্যানেজার থেকেই এই কাজগুলো করে থাকে, কেউ কিন্তু পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে না, হ্যাঁ। তো বিজনেস ম্যানেজার এগুলোও আর কি দেখাবো, সমস্যা নেই। তো আপাতত আমরা যেহেতু একটা প্র্যাকটিস পারপাসে দেখছি যে কীভাবে আমরা অ্যাড রান করতে পারি বা ক্যাম্পেইন সেট করতে পারি, তো এই কারণে আমরা যে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা এখন দেখছি, ঠিক আছে? ওকে, সো আমাদের অ্যাকাউন্টে আসার পর এরপরে কিন্তু দেখবেন যে এখানে কি আপনাদের নামের এই অ্যাকাউন্টটা আছে এবং অ্যাড আইডি দেওয়া আছে, এটা কিন্তু আপনাদের অ্যাড অ্যাকাউন্ট আইডি, এই নাম্বারটা, ঠিক আছে? ওকে, সো এরপরে যেহেতু আমরা নতুন একটা ক্যাম্পেইন করব, সো আমরা কোথায় চলে যাব? ক্রিয়েট অপশনে আমরা চলে যাব। সো ক্রিয়েটে আসার পর এবার এখানেও দেখেন আমাদের কি 3টা ধাপ আছে, তাই না? অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। সো এই জিনিসগুলো কিন্তু আমরা লিঙ্কডইনেও দেখে আসছি না, লিঙ্কডইনেও দেখে আসছি। তো অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেসটা হচ্ছে যেখানে আপনার বিজনেসের সম্পর্কে জাস্ট শুধুমাত্র জানবে, মানে আপনার বিজনেসের নাম কি, কী নিয়ে বিজনেস করেন, এইটা শুধুমাত্র জানবে। সো আপনি চাচ্ছেন যে আপনার বিজনেসের একটা কি বলে পরিচিতির জন্য বা আপনার বিজনেসের শুধুমাত্র রিচ বাড়ানোর জন্য আপনি কি চাচ্ছেন, সো তখন আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে হবে। দেন কনসিডারেশন। তো কনসিডারেশন ধাপে কিন্তু অনেক ধরনের অ্যাড আছে। তো কনসিডারেশন ধাপে কি হয়? কনসিডারেশন ধাপে মানুষ কিন্তু শুধু আপনার বিজনেস না, আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন, আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করেন, এখানে প্রাইস রেঞ্জ কীরকম, তো বিভিন্ন বিষয় কিন্তু তারা জানতে পারে। অর্থাৎ পুরো আপনার বিজনেসের কি করেন না করেন সব কিছু কিন্তু এই ধাপে জানতে পারে, এবং আপনার মতো অনেকে যারা বিজনেস করছে সিমিলার ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে, তাদের সাথেও কিন্তু একটা কি কম্প্যারিজন চলে বা তুলনা চলে, যে ঠিক আছে আমার তাহলে এই পেজেও সেম প্রোডাক্ট সেল করে, তাহলে আমার জন্য কোন পেজ থেকে নেওয়াটা অ্যাকচুয়ালি ভালো হবে। তো এরকম একটা কম্প্যারিজন চলে। তো এখান থেকে দেখেন ট্রাফিক যে ক্যাম্পেইনটা, ট্রাফিক ক্যাম্পেইনটা কার জন্য দরকার? আপনি যদি ওয়েবসাইট ট্রাফিক বাড়াতে চান, তাহলে আপনার এই ট্রাফিক ক্যাম্পেইন দরকার। এঙ্গেজমেন্ট, তো এঙ্গেজমেন্টে হচ্ছে কি বেসিক্যালি আপনার পেজের লাইক বাড়ানোর জন্য, আপনার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, বা হচ্ছে কি আপনার ইভেন্ট রেসপন্স যদি বাড়াতে হয়, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। এরপরে আছে অ্যাপ ইনস্টল। তো
তো অ্যাপ ইনস্টলটা কি, এটা মনে হয় আমরা দেখে থাকি অনেক সময় অ্যাপ ইনস্টল, যে কোনো একটা অ্যাডের নিচে একটা বাটনে, কল টু অ্যাকশন বাটনে কিন্তু লেখা থাকে ইনস্টল অ্যাপ, খেয়াল করছি কেউ? আচ্ছা ম্যাম, আমরা যে ক্যাম্পেইনটা করছি এটা কি আমাদের পেজ প্রমোট করার ক্যাম্পেইন নাকি কোনো পোস্ট ক্যাম্পেইন? না, আমি এখনও কোনো ক্যাম্পেইনই শুরু করি, আমি জাস্ট হচ্ছে গিয়ে নর্মালি ব্রিফ করছি, ঠিক আছে? সো এগুলো বেসিক্যালি অবজেক্টিভটাকে আপনি অ্যাকচুয়ালি কোনটা চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে ক্যাম্পেইনটা সেট করতে হবে। আপনি চাচ্ছেন যে আপনি আপনার ইউটিউবের ভিডিও ভিউ বাড়াতে চাচ্ছেন, আপনি কি ট্রাফিক ক্যাম্পেইন করবেন? না কিন্তু। সো ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক বাড়ানোর জন্য, তখন আপনার এই ক্যাম্পেইনটা লাগবে। সো আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন, সো তার উপর বেসিস করে হচ্ছে কি আপনাকে এই অবজেক্টিভগুলো সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সো অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে যেমন কি দেওয়া যায়, কি অ্যাপ আছে, ফুড পান্ডা, সো ওদের এখানে দেখি এরকম কোনো ক্যাম্পেইন করা আছে কিনা অ্যাপ ইনস্টল। আচ্ছা, যেমন ওদের এখানে যদি কল টু অ্যাকশন বাটনে দেখেন শপ নাও, ঠিক আছে, শপ নাও বাটন অ্যাড করা, তো এরকমইভাবে এখানেও একটা কল টু অ্যাকশন বাটনে দেখবেন যে ইনস্টল অ্যাপ, এরকমও কিন্তু থাকে, কেউ খেয়াল করছি কিনা, ঠিক আছে? যাদের অ্যাপ আছে তাদের হ্যাঁ, তাদের অ্যাপটা যেন তারা ইনস্টল করে, সো এটা তারা আর কি প্রমোট করছে, এখান দিয়ে তারা ক্যাম্পেইন করছে, ঠিক আছে, তাদের অ্যাপ ইনস্টলের পরিমাণ বাড়ানোর জন্য। সো এখানে অনেক সময় এই অপশনটা দেখবেন ইনস্টল অ্যাপ, ঠিক আছে, এটা হয়তো এখন পাওয়া যাবে না, আচ্ছা যাই হোক। ওকে, এরপরে হচ্ছে ভিডিও ভিউ। সো আপনি ইউটিউবে আপনি ভিডিও আপলোড করছেন, সো আপনার ভিডিও ভিউ বাড়াতে চাচ্ছেন, সো সেটাও কিন্তু আপনি ফেসবুক থেকে পারবেন। সো আপনি কি করবেন, যে ভিডিও ভিউ ক্যাম্পেইনটা সিলেক্ট করে এরপরে হচ্ছে আপনার যা যা সেটিংসের কাজ আছে এগুলো আমরা আর কি করবো, যাই হোক এগুলো আমরা দেখবো সামনে, সমস্যা নেই। দেন লিড জেনারেশন। সো লিড জেনারেশনে বেসিক্যালি কীরকম থাকে, আমরা অনেক সময় দেখি না যে সাইন আপ বা এরকম একটা অপশন থাকে, সাইন আপ, তারপরে গুগল ফর্মের অপশন থাকে। যেমন আপনার যদি ক্রিয়েটিভ আইটির সেমিনারে যদি জয়েন করে থাকেন, কেউ কি আছে যে সেমিনারে জয়েন করেছিলেন, তো ওখানে কিন্তু দেখবেন যে গুগল ফর্মেরও লিঙ্ক দেওয়া থাকে, আবার নিচে কিন্তু সাইন আপ করারও অপশন থাকে। সো আমি যদি এখান থেকে লোড হয়নি, তো এই জায়গাটায় বেসিক্যালি এরকম অপশন দেখবেন, সাইন আপ করার অপশন দেখবেন, এবং উপরে কিন্তু গুগল ফর্মেরও একটা লিঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে? সো ওই ক্যাম্পেইনটা কিন্তু বেসিক্যালি আপনার লিড জেনারেশন ক্যাম্পেইন, কারণ লিড জেনারেশনে কী হয়, সাইন আপ বাটনে ক্লিক করে এরপরে আপনাকে সরাসরি গুগল ফর্মটায় নিয়ে যাবে, হ্যাঁ, ওখানে আপনি আপনার ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। দেন মেসেজ, তো মেসেজ ক্যাম্পেইনে ঠিক এই যে এরকম একটা অপশন থাকবে, সেন্ড মেসেজ, ঠিক আছে? সো আপনার যদি চান যে আপনার এখানে যেমন মেসেজ ক্যাম্পেইনের থ্রুতে সুবিধাটা কি হয়, যে তারাই আপনাকে মেসেজ করবে যাদের অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আছে? সো তারাই কিন্তু আপনাকে মেসেজ করবে, তারা প্রোডাক্ট জানার জন্য হলেও, অথবা তারা প্রোডাক্টটা যদি কিনতেও চায়, যে তারা আপনার সাথে সরাসরি কনসাল্ট করে দেন হচ্ছে গিয়ে তারা প্রোডাক্টটা কিনবে। সো মেসেজ ক্যাম্পেইন করেও কিন্তু বেশ কি বলা যায় যে এখন মেসেজ ক্যাম্পেইনটা খুব ইম্পর্টেন্স দেওয়া হয়, যে কারণ এখান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, কাস্টমারের সাথে সরাসরি কথা বলে তাদেরকে আপনি কনভিন্স করতে পারছেন যে তারা যেন আপনার প্রোডাক্টটা নেয়। আচ্ছা, এরপরে হচ্ছে কনভার্সন ধাপে কি হয়, যে মানুষ যখন আপনার প্রোডাক্টটা কিনবে, সো তারা কিন্তু আপনার অডিয়েন্স থেকে কি হয়ে গেল, তারা আপনার কাস্টমারে কনভার্ট হলো। সো আপনি যদি চান যে কনভার্সন অর্থাৎ ওয়েবসাইট কনভার্সন যদি বাড়াতে চান, যে আপনার ওয়েবসাইট থেকে যেন তারা সরাসরি প্রোডাক্টটা কিনে, সো তার জন্য কনভার্সন। তারপরে আছে ক্যাটালগ সেল, এটাও সেম। এরপরে হচ্ছে স্টোর ট্রাফিক। এই জিনিসটা কি, স্টোর ট্রাফিকটা হচ্ছে যে ধরেন আপনার ধানমন্ডিতে একটা দোকান আছে, এখন দোকানেও আপনি চাচ্ছেন যে কাস্টমার যেন আসে, কাস্টমারের ভিজিটরের পরিমাণ আপনি বাড়াতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনি এই স্টোর ট্রাফিক ক্যাম্পেইনটা করতে পারেন, ঠিক আছে? সো এই হচ্ছে টোটাল কিন্তু 11 ধরনের ক্যাম্পেইন আমরা করতে পারি।
তো লিঙ্কডইনে আমরা বেসিক্যালি 7 ধরনের ক্যাম্পেইন করতে পারতাম, আর ফেসবুকে কিন্তু আমরা এরকম 11 ধরনের ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে, সো আপনার জন্য অ্যাকচুয়ালি যেটা দরকার বা আপনি অ্যাকচুয়ালি যে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন শুধুমাত্র সেই ক্যাম্পেইন অবজেক্টিভটাই আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সবাই কি এগুলো বুঝতে পেরেছি? আমাদের প্রোডাক্ট সেল বাড়ানোর জন্য ক্যাম্পেইন করতে হবে মেসেজে প্রোডাক্ট সেল বাড়ানোর জন্য হ্যাঁ আপনি মেসেজ করতে পারেন, আর যেহেতু আপনি সেল বাড়াতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার কনভার্সনটা করলে হচ্ছে গিয়ে এটার ভালো আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা, সো এগুলা কি সবাই বুঝতে পেরেছি? কারোর কোথাও কনফিউশন? আচ্ছা, সো আজকে আমরা যে ক্যাম্পেইনটা দেখব সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। তো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে আপনি কি করতে পারবেন? পোস্ট এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন, পেজ লাইক যদি বাড়াতে চান, দেন ইভেন্ট রেসপন্স। সো এগুলার জন্য আপনি কি করতে পারেন? এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। ঠিক আছে, ওকে, সো এই ক্যাম্পেইন করার আগে আমরা কোনো একটা পোস্ট করে আসি। পেজ লাইক বাড়ানোর ক্যাম্পেইনটা কিভাবে দেখো? পেজ লাইক সেম, আপনার জাস্ট হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, মানে আপনার যে যে ক্যাম্পেইন আছে প্রতিটার স্টেপ হচ্ছে সব কিছুই সেম। জাস্ট আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, পেজ লাইকের যখন আমরা ক্যাম্পেইনটা করি, ধরুন যে আমি একটা ক্যাম্পেইন করেছিলাম, মানে আমার লাইক আমি একই অ্যামাউন্ট ক্যাম্পেইন করেছি কিন্তু আমার লাইকের অ্যামাউন্ট এসছে হয়তো 100, 150, 200, কিন্তু আমার পাশাপাশি আমি যখন মানে একজন মার্কেটার দিয়ে মানে পেজ ক্যাম্পেইনটা করেছিলাম, তখন আমার মানে একই অ্যামাউন্টে লাইকের সব মানে অ্যামাউন্ট আসছে প্রায় 1000+। মানে এই জিনিসটা কেন হচ্ছে? মানে আমি যখন ক্যাম্পেইন করছি তখন 100 লাইক হচ্ছে, কিন্তু আবার যখন আমি মানে কোনো প্রফেশনাল দিয়ে করাচ্ছি তাকে আমি সেই ক্যাম্পেইনটা করতেছি হচ্ছে কি আপনার। আচ্ছা, সেটার রিজন হতে পারে এক হচ্ছে আপনার অডিয়েন্স সিলেকশনের ঝামেলা ছিল, অডিয়েন্স টার্গেটিংয়ে হচ্ছে গিয়ে প্রবলেম ছিল। আর আরেকটা যে রিজন হতে পারে যে ফেসবুকের অ্যাক্টিভিটি, হয়তো আপনি যে সময় ক্যাম্পেইনটা করেছেন ওই সময় হচ্ছে গিয়ে মানুষের অ্যাক্টিভিটি কম ছিল, উনি যে সময় হচ্ছে গিয়ে মানে যে টাইমটা সিলেক্ট করছে বা যে ধরনের অডিয়েন্স সিলেক্ট করছে তারা বেশি অ্যাক্টিভ ছিল ওই সময়। সো এই রিজনগুলোর জন্য এটার এরকম কম বেশি হতে পারে। বটগাছের ছবি দিয়ে একটা কি জানি একটা ধার্মিক একটা ক্যাপশন দিয়ে মানে আচ্ছা একটা ক্যাপশন দিয়ে ওরকম একটা পোস্ট করে আমার পেজের প্রমোশন অ্যাডটা রান করছে। আচ্ছা, এরপর দেখি সবাই মানুষ কি জানি বলে মানে লাইক দিচ্ছে পেজের মধ্যে। এটা অনেকটা আপনার কন্টেন্টের উপরও কিন্তু অনেকটা ভ্যারি করে, যে আপনার কন্টেন্ট যদি হয় যে মানুষের সাথে খুব এঙ্গেজিং আপনি করতে পারছেন। কন্টেন্ট কিন্তু আমার ইররিলেভেন্ট ছিল, আমার যে পেজের টপিক, এই পেজের টপিক আর কন্টেন্টের কোনো মিল নাই, বাট স্টিল মানুষ আর ট্রাফিক আমার পেজ আসছে। এটা হচ্ছে গিয়ে কন্টেন্টের উপরও অনেক কিছু আর কি ভ্যারি করে। এরকম কোনো মানে বিশেষ মানে এরকম কোনো টেকনিক আছে যেটা দিয়ে আমি মানে ওয়েবসাইট এনগেজমেন্টটা এক্সেস হবে, মানে নরমালি যা হয় তার থেকে বেশি হবে? না, স্পেশাল অ্যাকচুয়ালি মানে আদার্স অ্যাকচুয়ালি কোনো ওয়ে নেই। তো যেটা আপনাকে আর কি দেখতে হবে আপনার আর কন্টেন্ট, আপনার কন্টেন্ট ডিজাইন, এরপরে হচ্ছে আপনার অডিয়েন্স সিলেকশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এবং হচ্ছে এখানে যে প্লেসমেন্টগুলো আছে, তো বেশ কিছু এখানে বিষয় আছে। তো এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক মতো রাখেন তাহলে আপনি এখানে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। ঠিক আছে, ওকে, সো আমরা যেহেতু একটা পোস্ট এঙ্গেজমেন্ট, তো আমরা একটা পোস্ট এঙ্গেজমেন্ট দেখি। তো তার আগে আমরা একটা পোস্ট করে নিই আমাদের পেজে গিয়ে। সো পোস্ট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট পোস্টে চলে যাচ্ছি। সো এখন কিন্তু আমরা বিজনেস সুইট থেকেই যে কোনো যদি পোস্ট করতে হয় বিজনেস সুইট থেকেই পোস্ট করতে হয়। ওকে, ঠিক আছে, সো এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট পোস্ট। সো আমরা যেহেতু একটা পোস্ট করব, তো পোস্ট এমনভাবেই করবেন যেন কোনো বিশেষ ইভেন্টকে টার্গেট করে যেন হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি আপনি এখান থেকে একটা ভালো এঙ্গেজমেন্ট পাবেন। ঠিক আছে, যেমন সামনে কি আছে, পয়লা বৈশাখ, এপ্রিল মাস। সো আপনি কিন্তু এখন পয়লা বৈশাখকে টার্গেট করে কিন্তু একটা ক্যাম্পেইন করতে, ধরে নেন আপনি পয়লা বৈশাখকে টার্গেট করে কোনো একটা ক্যাম্পেইন করবেন।
সো আপনার যারা কম্পিটিটর আছে সো অবশ্যই কিন্তু তাদেরকেও আপনি অ্যানালাইসিস করে নেবেন যে ওরা পয়লা বৈশাখ রিলেটেড কী টাইপের ওরা কন্টেন্ট ওরা দিচ্ছে, হ্যাঁ, বা কী ধরনের ওরা ক্যাম্পেইন ওরা দিচ্ছে। সো এগুলো কিন্তু আমরা দেখতে পারবো, এটা আমরা আর কি নেক্সট ক্লাসে দেখবো, সমস্যা নেই। সো অবশ্যই আপনার কম্পিটিটরদের কিন্তু দেখে নিবে যে ওরা কী টাইপের কন্টেন্ট ওরা পোস্ট করছে, দেন হচ্ছে ওরা কী ধরনের ওরা ক্যাম্পেইন করছে, ঠিক আছে। সো এগুলোর থেকেও কিন্তু আপনি আইডিয়া করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের ডিজাইনটা কীরকম হওয়া উচিত। তো ধরে নিই যে আমরা পয়লা বৈশাখকে টার্গেট করে কোনো একটা আমরা ক্যাম্পেইন করছি। সো এখানে ফার্স্টে একটা ক্যাপশন আমি লিখে নিচ্ছি। to 50% discount on কি লেখা যায়, of products সো এরকম কিছু ইমোজিস দিয়ে দেন এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা একটা জাস্ট আপাতত আর কি এভাবে করে লিখলাম। তো আপনারা হচ্ছে কি যখন কোনো একটা ক্যাপশন সেট করবেন অবশ্যই কিন্তু ক্যাপশনটা এরকম হয় যে শুরুর লাইনটা দেখে কিন্তু মানুষজন সেখানে একটা ইন্টারেস্ট ফিল করে, ঠিক আছে। সো ক্যাপশনটা এভাবে করে সাজাতে হবে। সো এরপরে হচ্ছে আমরা কিছু ক্যাপশন এখানে ক্যাপশন না হ্যাশট্যাগ অ্যাড করে দিচ্ছি। পহেলা বৈশাখ hashtag 50% শুধু ডিসকাউন্ট লিখে দিই, ডিসকাউন্ট, এবং লাস্টে হচ্ছে আমাদের পেজের নামে একটা হ্যাশট্যাগ প্রোভাইড করি। ঠিক আছে, সো জাস্ট এতটুকু একটা ক্যাপশন দিলাম এবং একটা ফটো আমরা অ্যাড করছি। একটা ইমেজ নিয়ে নিচ্ছি এখান থেকে।
সো এখানে কিন্তু একটা প্রিভিউ শো করছে যে আপনার পোস্টের একটা প্রিভিউ, দেন এখান থেকে আপনি চাইলে লোকেশনও কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। হ্যাঁ, সো আমরা এটাকেই পাবলিশ করে দিচ্ছি। সো আমাদের এখান থেকে পোস্টটা পাবলিশ হয়ে গেছে। সো যেহেতু আমরা একটা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছি, সো আমরা আগে একটা পোস্ট করে নিব, দেন আমরা এটার ক্যাম্পেইনের কাজটা করব। হ্যাঁ, আচ্ছা এটা লোড হয়নি, সমস্যা নেই। সো যেহেতু আমরা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করছি, সো এখান থেকে আমরা কন্টিনিউতে চলে যাচ্ছি। সো এবার দেখেন আপনাদের সামনে কিন্তু এরকম 3টা সেট আসছে, ঠিক আছে। সো 3টা সেটে আমাদেরকে বেসিক্যালি ক্যাম্পেইন সেট করতে হবে। তো এখানে আমাদের ক্যাম্পেইন নেম, তো এই ক্যাম্পেইন নেমটা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো যেহেতু আমরা পয়লা বৈশাখ উপলক্ষে একটা ক্যাম্পেইন করছি, সো আমি এখান থেকে লিখলাম পয়লা বৈশাখ। শুধু পয়লা বৈশাখ লিখলাম, মানে জাস্ট এটা আমাদের নিজেদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, আচ্ছা এবার আমাদের এখানে বলছে যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। কি ব্যাপার, আগে তো অপশন আসতো। এসি কি বাড়াতে চাচ্ছেন? সো এখান থেকে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে বিভিন্ন কিন্তু অপশন আসছে। প্রথমটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের এই যে ক্যাম্পেইনটা করছি এগুলো কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছে কিনা। যেমন প্রথমটা হলো ক্রেডিট, তো এখানে আপনার ক্রেডিট কার্ড বা লোন এই বিষয়ে কোনো ক্যাম্পেইন করছে কিনা, বা এমপ্লয়মেন্ট রিলেটেড মানে আপনি কোনো জব অফার বা এই টাইপের কোনো অ্যাড করছেন কিনা, দেন হচ্ছে গিয়ে হাউজিং লোন বা ইন্স্যুরেন্স এই টাইপের কিনা, আরেকটা হচ্ছে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স। তো আমরা যে ধরনের ক্যাম্পেইন করছি এটা কি কোনো এই ক্যাম্পেইনগুলোর মধ্যে পড়তেছে, এই ক্যাটাগরির মধ্যে? সো যেহেতু পড়ছে না আমরা কোনো অপশনই সিলেক্ট করব না। দেন এখানে বাইং টাইপ, এটা অপশন আছে, অপশনই থাকবে। তো এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ফেসবুকে কিন্তু কন্টিনিউয়াসলি এরকম বিডিং হয়। হ্যাঁ, যে এখানে যে যত বেশি অ্যামাউন্ট আর কি খরচ করবে তার একটা হচ্ছে গিয়ে ওরা বেশি বেশি প্রমোট করবে, ব্যাপারটা এরকম। সো এটা অপশন যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ করতে পারবো না। দেন এখান থেকেও আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকেও সেট করতে পারবেন। আচ্ছা এবার যদি আমি শো মোর অপশনে যাই, আচ্ছা এটা হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা বেসিক্যালি দরকার নেই। হ্যাঁ, তো ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট হচ্ছে আপনি এখানে একটা লিমিট সেট করে দিতে পারেন যে ডেইলি আপনার এত টাকার বেশি খরচ হবে না কোনো ক্যাম্পেইনে, তো এরকম একটা লিমিট আপনি সেট করতে পারেন। তো এটা দরকার নেই, আমরা একবারেই হচ্ছে কি একটা বাজেট দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এবি টেস্ট। এবি টেস্টটা কি? এবি টেস্টটা হচ্ছে যে আপনার একটা ক্যাম্পেইনের দুইটা ভার্সন রাখা, আপনার একটা ক্যাম্পেইনের দুইটা ভার্সন রাখা। যেমন প্রতিটা বিজনেসের কি থাকে, ওদের কি শুধু একটা স্ট্র্যাটেজি কি ওদের থাকে, ওদের আরও অনেক ধরনের স্ট্র্যাটেজি থাকে না, যেমন প্ল্যান এ, প্ল্যান বি। তো কোনো কারণে যদি প্ল্যান এ ফেল করে, প্ল্যান বিটা যেন সেই ক্ষেত্রে ব্যাকআপ হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো এখানেও আপনি সেম কাজটা করতে পারেন যে আপনি আপনার ক্যাম্পেইনের দুইটা ভার্সন করে রাখতে পারেন। তো দুইটা ভার্সনের মধ্যে আপনার কন্টেন্ট আলাদা হবে, মানে যেটা বলছে যে আপনি ডিফারেন্ট ইমেজ ইউজ করলেন, ডিফারেন্ট টেক্সট আপনি বা ক্যাপশন আপনি ইউজ করলেন, অডিয়েন্স টার্গেটিং আপনি আলাদা আলাদা করলেন, রেখে দেন হচ্ছে কি আপনি এটা জাস্ট একটা কি বলে টেস্ট করলেন যে কোন ভার্সনটা অ্যাকচুয়ালি ভালো কাজ করছে।
তো ভার্সন এ ভালো কাজ করছে নাকি ভার্সন বি ভালো কাজ করছে, বা রেসপন্স আপনি কোনটার থেকে ভালো পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনি যেখান থেকে আপনি রেসপন্স ভালো পাচ্ছেন শুধু সেই ভার্সনটা রেখে দিলে আর আরেকটা ভার্সনটা আপনি রিমুভ করে দিলেন, ঠিক আছে। সো এটা আপনি চাইলে এরকম যদি এটাকে ওপেন করে দেন তাহলে হয়ে যাবে কি যে আপনার ক্যাম্পেইনেরই একটা দুইটা ভার্সন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, এটা আমরা নেক্সট ধাপে দেখব। সো আমরা এখান থেকে সরাসরি নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, সো এখানে আরেকটা অ্যাড সেট নেম বসাতে হবে। তো আমরা সেম নামই প্রোভাইড করব, সেম নাম প্রোভাইড করলে ভালো হয়। হ্যাঁ, এই টেস্টটা কি রাখা ভালো নাকি একটা সিঙ্গেল ক্যাম্পেইন রান করা ভালো? আচ্ছা, এটার হচ্ছে বেসিক্যালি যে দুইটাই হচ্ছে কি আপনার এমন না যে কোনোটার চেয়ে ভালো, ঠিক আছে। বাট আপনি ধর নিজের জন্য করতে চাচ্ছেন, সো নিজের জন্য করতে গেলে আপনি একটা টেস্ট হিসেবে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আমি দেখি যে কোন ভার্সনটা ভালো কাজ করছে। তো এটা হলো কি আপনার বলতে পারেন যে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য আপনি এরকম দুইটা ভার্সন ক্রিয়েট করে দেখতে পারেন, ঠিক আছে। আর ক্লায়েন্টের জন্য হলে অবশ্যই এটা ক্লায়েন্টের সাথে আগে কথা বলে নেবেন যে আপনি তার জন্য দুইটা ভার্সন ক্রিয়েট করবেন কিনা। দুইটা ভার্সন কি খরচটা প্রয়োজন? হ্যাঁ, খরচটাও দুই রকম হবে, সেপারেট ক্যাম্পেইন হবে। সেপারেট হবে। তো যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনার ভালো রেসপন্স দিচ্ছে ওটা আপনি রাখেন, বাকিটা হচ্ছে কি আপনি রাখেন না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে আমরা সিঙ্গেল ভার্সনেই কাজ করি, দুইটা ভার্সন আসলে করি না। দুইটা ভার্সন আপনি এটা নিজের জন্য এটা জাস্ট একটা টেস্ট হিসেবে আপনি করে দেখতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে বাজেট আমাদের দিতে হবে। তো এখানে আছে ডেইলি বাজেট আর একটা লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট তো আমরা সবাই জানি যে আপনি ধরেন ডেইলি আপনি এখানে 100 টাকা বাজেট দিলেন, তো ডেইলি কিন্তু আপনার 100 টাকা করেই কাটবে। হ্যাঁ, আর লাইফ টাইম বাজেটে কি, লাইফ টাইম বাজেট হচ্ছে ধরেন আপনি লাইফ টাইম বাজেটে 100 টাকাই দিলেন, তো একবারেই হলো আপনার 100 টাকা কেটে নেবে, ডেইলি কাটবে না, একবারেই আপনার ওই ক্যাম্পেইন থেকে 100 টাকা কেটে নেবে, ঠিক আছে। সো এটা আমি আগেও বলেছিলাম যে আপনার জন্য ডেইলি বাজেট নাকি লাইফ টাইম বাজেট কোনটা বেটার হবে সেটা ডিপেন্ড করবে যে আপনার প্রোডাক্টের কীরকম অ্যাভেলেবিলিটি আছে, মানে আপনার প্রোডাক্টের সাপ্লাই অনেক বেশি আছে কিনা, যেটা মানে এক্সেসিভ ডিমান্ডকে ফুলফিল করতে পারবে। তারপরে আপনি কত দিনের জন্য ক্যাম্পেইন করছেন, তো এগুলোর উপর বেসিস করে আপনাকে এটা সেট করতে হবে যে ডেইলি বাজেট দেওয়া উচিত নাকি লাইফ টাইম দেওয়া উচিত। যদি বেশি দিনের জন্য কোনো ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে আপনি লাইফ টাইম বাজেট এখানে সেট করতে পারেন। সেই সাথে এটাও কিন্তু দেখতে হবে যে আপনার প্রোডাক্টের সেরকম পরিমাণ সাপ্লাই আছে কিনা। আর হচ্ছে গিয়ে আপনার যদি কম দিনের জন্য ক্যাম্পেইন হয় তো সেই ক্ষেত্রে আপনি এখানে ধরেন 2 কি 3 দিনের জন্য বা 1 দিন 2 দিনের জন্য, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ডেইলি বাজেট সেট করতে পারেন। ওকে, সো আমি এখানে কথার কথা লাইফ টাইম বাজেট দিচ্ছি। সো এখানে আমি অ্যামাউন্টটা দিচ্ছি 1000 দিলাম। আচ্ছা, সো এখানে এটা সিগন্যালটা শো করছে কারণ এখানে কি বলে যে 1 মাসের জন্য একটা আর কি ডেট দেওয়া আছে, তো আমরা তার 1 মাসের জন্য কোনো ক্যাম্পেইন করব না। তো এপ্রিল 6 আমরা এপ্রিল 7 রাখবো। তো এটাও বলেছিলাম যে আপনারা যখন কোনো ক্যাম্পেইন আপনারা স্কেডিউল করবেন অবশ্যই সেটা একদিন হাতে সময় রেখে আপনারা স্কেডিউল করবেন, ঠিক আছে। সো অবশ্যই অ্যাটলিস্ট একদিন হাতে সময় রাখবেন, কারণ এতে করে হবে কি যে যদি কোনো প্রকার চেঞ্জ করার দরকার পড়ে, তো ধরেন আপনি আপনার পোস্টের ছবি চেঞ্জ করতে চাচ্ছেন বা ক্যাপশন চেঞ্জ করতে চাচ্ছেন বা অডিয়েন্স টার্গেটিং চেঞ্জ করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার হাতে যেন যথেষ্ট সময় থাকে। কারণ হচ্ছে কি আপনি যদি আজকেই ক্যাম্পেইনটা করেন তাহলে হবে কি যে আপনার হাতে খুব বেশি সময় নেই, আর তার উপর আপনি ক্যাম্পেইন রানে ধরেন 1-2 ঘন্টা আগে কোনো চেঞ্জ করলেন, তো দেখা যাবে যে ওটার থেকে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে। সো এটার স্টার্টিং ডেট আমি দিয়ে রাখছি ঠিক রাত 12টা আমি দিয়ে রাখলাম। আচ্ছা, এবার হচ্ছে এন্ড ডেট। সো আমরা 1 মাসের জন্য কোনো ক্যাম্পেইন করব না, এটা ফেসবুক ইচ্ছা করে এরকম দিয়ে রাখে। সো কথার কথা ধরে নিই আমরা এখান থেকে 7, 9, 10, 11, সো 11 তারিখ পর্যন্ত আমরা ডেট দিলাম। 11 তারিখে ঠিক 11টা 60 PM শেষ হবে। তো একই সাথে কিন্তু আপনার এখানেও শো করতেছে আপনি যে বাজেটটা দিয়েছেন যে আপনার এরকম এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কীরকম, এটা শো করছে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, অর্থাৎ এরকম ধরনের অডিয়েন্সের কাছে কিন্তু
আপনার মানে যেহেতু আমরা অডিয়েন্স কিন্তু এখনও সেট করি নাই, তো এটা আর কি আস্তে আস্তে আরও কমবে। এবং হচ্ছে কি আপনার ডেইলি আপনার কি পরিমাণ রিচ হবে, ডেইলি আপনার কীরকম এঙ্গেজমেন্ট হবে, এটাও কিন্তু ওরা এস্টিমেশনটা শো করছে, ঠিক আছে। সো আপনি কিন্তু এখান থেকে হচ্ছে বাজেট যত বাড়াবেন এটার রেজাল্টও তত বেশি বাড়বে। সো এখান থেকে মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে আপনার অ্যাকচুয়ালি কীরকম বাজেট এখানে দেওয়া উচিত। তো খুব স্বাভাবিক, এটা যেহেতু ওদেরও বিজনেস, তো বাজেট যত বাড়াবে ওরা এখান থেকে অ্যামাউন্টটাও তত বেশি বাড়বে। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমি শো মোর অপশনে আসি, এই যে অ্যাড শিডিউলিং, অর্থাৎ আপনি কিন্তু এখানে টাইমটাও সেট করতে পারবেন যে কোন কোন সময় আপনার অ্যাডটা চলবে আর কোন কোন সময় আপনার অ্যাডটা চলবে না। তো এটা আপনি লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে এই অপশনটা পাবেন। আমি যখনই ডেইলি বাজেট দিব, এই যে সো তখন কিন্তু এই অপশনটা আসবে না। অর্থাৎ ডেইলি বাজেটে আপনি এটা শিডিউল করে দিতে পারবেন না যে আপনার অ্যাডটা কোন সময় চলবে কোন সময় চলবে না, ঠিক আছে। তো আমি তো পজ করে রাখতে পারবো। তো আমি রাতের বেলা আমি রাত 12টার পরে পজ করব, আবার সকালবেলা উঠে 6টা-8টার দিকে আবার ওই যে মানে আপনাকে কষ্ট করে আর কি ওই সময় উঠে দেন পজ করে আবার আর কি এই কষ্টটা আপনাকে করতে হবে। সো আমি যদি অ্যাড শিডিউলিংয়ে ক্লিক করি, রান অ্যাডস অন এ শিডিউল, এই যে দেখেন, তো এখানে কিন্তু আপনার এরকম টাইম সেট করা আছে। তো এখানে 12টা, 1টা, 2টা, দেন এখানে 3টা, 4টা, 5টা, দেন ভোর 6টা, সকাল 7টা, 8টা। সো এরকম করে কিন্তু টাইম ভাগ করা আছে, ঠিক আছে। সো আপনি ধরেন এপ্রিল 7 হচ্ছে গিয়ে কালকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত আপনার এই অ্যাডটা চলবে। তো সেই অনুযায়ী আপনি হচ্ছে গিয়ে কী করবেন, আপনি এখানে টাইম সেট করে দিলেন। সো আমি ধরেন 12টা, 1টা, খুব বেশি হলে 2টা আবার খুব বেশি হয়ে যায়। তো 12টা, 1টায় চলবে, এরপরে 2টা থেকে সকাল 8টা, 9টার আগে কিন্তু খুব একটা বেশি মানুষ অ্যাক্টিভ হয় না। হ্যাঁ, সো এরপরে আবার হচ্ছে গিয়ে সকাল 9টা থেকে এরপরে সারাদিন চলবে, কারণ এরপর থেকে মানুষের আরও ফেসবুকে কিন্তু তারা বেশি অ্যাক্টিভ থাকে। 9টার থেকে আমরা দিই না, যেহেতু ওখানে অফিস আওয়ার, তো অফিসে যাওয়া আসার পথে অনেকেই কিন্তু ওই সময়টায় থাকে, অ্যাক্টিভ থাকে। না না না, বাজেটের উপর আপনার ইমপ্যাক্ট করবে না। এক্ষেত্রে হবে কি, ধরেন আপনার খামাখা আর কি মানে ডেইলি যেরকম একটা অ্যামাউন্ট কাটার কথা সেটা কাটছে না। যেমন আপনি যদি সব টাইমই দিয়ে রাখেন, তাহলে হবে কি যে 2টা থেকে সকাল ধরেন 7টা, 8টা পর্যন্ত খুব বেশি অডিয়েন্স কিন্তু থাকে না। তো ওই সময় কিন্তু হচ্ছে কি আপনার সময় দিতে হবে, সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট পাবেন হচ্ছে কি আপনি সন্ধ্যার পর থেকে, আর হচ্ছে কি বিকাল টাইমটা তো আপনি মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট পাবেন, বাট সবচেয়ে বেশি ভালো পাবেন সন্ধ্যার পর থেকে, ঠিক আছে। এটা ডিপেন্ড করে যে আপনার ওই দেশের কান্ট্রির মানুষরা কখন বেশি অ্যাক্টিভ থাকে, তো কান্ট্রি ওয়াইজও এটা অনেক সময় ভ্যারি করে। যারা বিজনেস করে তাদের জন্য বেস্ট টাইমিং কোন হবে প্রোডাক্টস? ওইটা হচ্ছে কি আপনার এই যে সন্ধ্যার পর থেকে, কারণ ওই সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে। তো ওকে, সো যেখানে ছিলাম যে আমরা অ্যাকচুয়ালি টাইমটা সেট করতে পারি। তো এখানে বিষয়টা কি যে ধরেন আপনি পুরোটা টাইম জুড়ে যদি দিয়ে রাখেন, তাহলে আপনার ধরেন 2টা থেকে 6টা পর্যন্ত তো অডিয়েন্স নাই, তো 1-2জন আসলেও তার জন্য কিন্তু একটা টাকা কাটতেছে। তো খামাখা কিন্তু এই টাকা কিন্তু কাটবে না যদি আপনি এই টাইমটা যদি আপনি অফ করে রাখেন, ঠিক আছে। সো এভাবে করে আপনি শিডিউল করে রাখতে পারেন যে ঠিক সেই সময়গুলোতে হচ্ছে কি আপনার অ্যাড চলবে, আর ওইখান থেকে হচ্ছে কি আপনার ডেইলি যতটুকু আর কি অ্যামাউন্ট কাটার কথা ওই অ্যামাউন্টটুকুই তারা কাটবে, ঠিক আছে। সো এভাবে করে আপনারা জাস্ট এই টাইমটা এখান থেকে এভাবে করে আপনারা শিডিউল করে দিতে পারেন চাইলে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হলো ভিউয়ার্স টাইম জোন আর একটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন। সো ভিউয়ার্স টাইম জোন সিলেক্ট করে রাখলে হবে কি আপনি যার জন্যই আপনি কাজ করছেন সে যদি ডিফারেন্ট কান্ট্রিরও হয় তাহলে কিন্তু এটা নিয়ে আপনার আলাদা করে ইয়ার দরকার নেই। সো জাস্ট ভিউয়ার্স টাইম জোনটা সিলেক্ট করলেই চলবে। সো যে ভিউ করতেছে সে তার টাইম অনুযায়ী সে ভিউ করবে। আর এই অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন যদি দেন তাহলে কিন্তু সে আপনার টাইমে দেখবে। এখন আপনার টাইমের সাথে তার টাইম কিন্তু মিলবে না। ঠিক আছে, সেটাকে আমি আপাতত অফ করে রাখলাম।
আচ্ছা, এবার হচ্ছে যেটা ইম্পর্টেন্ট বিষয় আপনার অডিয়েন্স, হ্যাঁ, যে আপনার কোন ধরনের অডিয়েন্সের অ্যাকচুয়ালি টার্গেটিং করা উচিত। তো এখানে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন এখানেই ভুল করে থাকে, যে অডিয়েন্স টার্গেটিংটা কিন্তু অ্যাকচুয়ালি যাদেরকে টার্গেট করা উচিত তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে না। যেমন আপনি হচ্ছে কি এখান থেকে আইফোন আপনি সেল করবেন, এখন আপনি টার্গেট করতেছেন যাদের কাছে আইফোন নাই, তো তারা কি আইফোন কিনবে না? কিন্তু ঠিক আছে, বা যারা হচ্ছে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি তারা অ্যান্ড্রয়েড যারা পছন্দ করে, সো ওদেরকে টার্গেট করে তো লাভ নেই, কারণ ওরা ম্যাক্সিমামই হচ্ছে কি তারা অ্যান্ড্রয়েডই কিনলে। সো আপনাকে অবশ্যই কিন্তু এখানে অডিয়েন্স টার্গেটিংটা খুব কেয়ারফুলি করতে হবে। সো এখানে একটা অপশন বলেছিলাম যে আপনি কোন ধরনের অডিয়েন্সদের টার্গেট করা উচিত, সো সেটা কিন্তু আপনি একটা জায়গা থেকে দেখতে পারবেন বা আইডিয়া করতে পারবেন যে এই ধরনের অডিয়েন্সদের আপনার অ্যাকচুয়ালি টার্গেটিংটা করা উচিত। সো আমি এখান থেকে সেটা লাগবে না, বেসিক্যালি আমি এখান থেকে মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি। সো এখান থেকে এসে ইনসাইট একটা অপশন আছে, ইনসাইটে এসে আমরা চলে যাব অডিয়েন্সে, পটেনশিয়াল অডিয়েন্স, অর্থাৎ কোন অডিয়েন্সদের আপনার অ্যাকচুয়ালি টার্গেটিংটা করা উচিত। সো এখান থেকে যদি আপনি ফিল্টারিং করেন, সো আপনি এখান থেকে লোকেশন দিলেন, আমরা আমাদের এখানে লোকেশন পুরো বাংলাদেশ যদি দিতে চান তাহলে পুরো বাংলাদেশ, আর যদি হয় যে না জাস্ট ঢাকাকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, সো আপনি এখান থেকে জাস্ট ঢাকা সিলেক্ট করে দেন। ঢাকা, এরপরে জেন্ডার এটা থাকুক, দেন হচ্ছে ইন্টারেস্ট। সো যারা হচ্ছে গিয়ে ধরেন আপনি টি শার্ট আপনি সেল করছেন, সো যারা অ্যাকচুয়ালি টি শার্ট পছন্দ করে, সো আপনি এখানে ইন্টারেস্টে লিখলেন টি শার্ট, ঠিক আছে। সো এভাবে করে একটা প্রোডাক্ট বেসিস অনুযায়ী যে মানে আপনার অডিয়েন্স অ্যাকচুয়ালি কী ধরনের প্রোডাক্ট তারা পছন্দ করছে, জাস্ট ওই প্রোডাক্টের নাম আপনি এখানে লিখতে পারেন। তো আমি এখানে দেখি পয়লা বৈশাখ দিয়ে কিছু আসে কি না। আচ্ছা না, এভাবে হয়তো আসবে না, এভাবে আসবে না, কোনো একটা প্রোডাক্টের বেসিস দিতে হবে। সো কথার কথা আমরা এখান থেকে টি শার্টই দিচ্ছি, টি শার্ট, ঠিক আছে। সো এবার একটা জিনিস খেয়াল করেন, এইজের দিকে যদি আসেন, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18 থেকে 34 কিন্তু খুব ভালো একটা অডিয়েন্স আছে, এবং এখানে হচ্ছে গিয়ে উইমেনদের পার্সেন্টেজ, তারপরে হচ্ছে গিয়ে মেনদের পার্সেন্টেজও শো করছে, যে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কত পার্সেন্ট উইমেন বা কত পার্সেন্ট এখানে মেনরা অ্যাকচুয়ালি এইটা টি শার্টটা তারা লাইক করছে, বা তারা হচ্ছে গিয়ে ফেসবুকে অ্যাকচুয়ালি কী পরিমাণ এঙ্গেজড আছে, ঠিক আছে। সো 18 থেকে 34 কিন্তু মোটামুটি ভালো একটা এঙ্গেজমেন্ট কিন্তু আছে, মানে এটা যদি ছেলে মেয়ে উভয়ের বিশেষেই যদি বলেন তাহলে মোটামুটি তার অ্যাভেলেবল আছে, ছেলেদের চেয়ে মেয়েদের চেয়ে ছেলেদের পার্সেন্টেজটা বেশি। বাট 35 থেকে এরপরের যদি দেখেন, এই যে একেবারে 45 থেকে যদি দেখেন, তারা কিন্তু একেবারেই নাই বললেই চলে, কারণ হচ্ছে কি এই এইজের মানুষরা ম্যাক্সিমামেরই হচ্ছে গিয়ে ফেসবুক নাই, বা ফেসবুক যদি থাকেও তারা কিন্তু হচ্ছে গিয়ে টি শার্ট কিন্তু তারা কিনবে না, হ্যাঁ, টি শার্ট তারা হচ্ছে কি কিনবে না, বা তারা কোনো প্রোডাক্টই অ্যাকচুয়ালি তারা কিনবে না, তারা হয়তো জাস্ট তারা ফেসবুকটাই স্ক্রল করে এরকম। সো আপনি কিন্তু এখান থেকেও একটা আইডিয়া করতে পারছেন যে অ্যাকচুয়ালি কত এইজ পর্যন্ত আপনার টার্গেট করলে ভালো। দেন এখানে টপ সিটি, আচ্ছা তখন আপনি এখানে ফিল্টারে আরও অ্যাড করে নেবেন, এখানে কিন্তু আপনি আরও ফিল্টার অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে টপ পেজ আসার কথা, এটা আসলো না কেন? হ্যাঁ পারবেন, আমি এখানে ফিল্টারে, আচ্ছা সব চলে গেছে, শুরুতে ছিল হচ্ছে টি শার্ট, দেন হলো জিন্স, সো আপনি জাস্ট এখান থেকে ফিল্টারিং করে নিতে পারেন। আচ্ছা, এখানে টপ পেজ আসবে, টপ পেজ সেকশনটা হচ্ছে বেসিক্যালি যে আপনার ম্যাক্সিমাম অডিয়েন্সরা কোন পেজগুলোতে বেশি লাইক করছে,
হ্যাঁ, কোন পেজগুলো তারা সবচেয়ে বেশি ফলো করছে। তো এখানে এটা আর কি লোড নিচ্ছে, এটা আসার কথা, আসবে, এটা পেজগুলো চলে আসবে। আচ্ছা, এটা কোনো কারণে আসতেছে না, এটা কেন আসতেছে না দেখি, আবার ট্রাই করি। আচ্ছা, যাই হোক। সো এখানে দেখেন টপ পেজগুলো যদি দেখেন, গ্রামীণ ফোন সবার আগে, গ্রামীণ ফোন আছে, দেন প্রথম আলো, এরপরে কিন্তু বাকি এই পেজগুলো আছে। সো আপনি এখান থেকে কি করতে পারেন, কোনো একটা স্পেসিফিক পেজকেও যদি আপনি এখানে টার্গেটে রাখেন, যেমন ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের পেজটাকে তারা হচ্ছে লাইক করে। সো আপনি গ্রামীণ ফোনকেও এখানে টার্গেটিংয়ে রাখলেন, তাহলে হবে কি, গ্রামীণ ফোনকে যারা লাইক করতেছে তারা কিন্তু আপনার পেজেও আসতে পারবে, তারাও কিন্তু আপনার পোস্টটা দেখতে পারবে, ঠিক আছে। সো এখান থেকেও কিন্তু আপনি পেজের লাইক বা আপনার পোস্টের এঙ্গেজমেন্ট কিন্তু বাড়াতে পারেন, ঠিক আছে। কারণ এই পেজে কিন্তু, এই পেজগুলোতে কিন্তু অনেক বেশি অডিয়েন্স থাকে, যেমন সাকিব আল হাসান ওর পেজে কিন্তু অনেক বেশি পরিমাণ অডিয়েন্স পাবে। সো এই পেজটাকে যদি টার্গেট করেন তাহলে কিন্তু তাদের কাছেও আপনার অ্যাডটা যাবে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আইডিয়া নিয়ে, সো প্রথমেই হচ্ছে লোকেশন। সো লোকেশনে যদি আসে, এখানে আমরা 4 ধরনের লোকেশনের আমরা দেখতে পাচ্ছি, যে পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, অর্থাৎ বর্তমানে যারা এই লোকেশনে আছে, লোকেশনে আসছে, অথবা যারা অলরেডি এখানে বসবাস করে এই লোকেশনে। যেমন থাকে না যে অনেকে স্থানীয় থাকে, অথবা হচ্ছে যারা রিসেন্টলি মুভ করছে এই লোকেশনে, নতুন যারা আসছে। তারপরে আছে পিপল লিভিং ইন দিস লোকেশন, অর্থাৎ যারা শুধুমাত্র স্থানীয়। দেন 3 নাম্বার হচ্ছে যারা নতুন এই লোকেশনে আসছে। আর 4 নাম্বারটা হচ্ছে যারা এই লোকেশনে জাস্ট ভিজিট করতে আসছে, মানে 1 দিন 2 দিনের জন্য আসছে, বা ওই দিন শুধু আসছে, এরপরে তারা চলে যাবে। সো আমরা হচ্ছে কি এখান থেকে যদি দেখি, ফার্স্ট যে অপশনটা আছে সেটাই আমরা রাখবো, যে যারা অলরেডি এখানে বসবাস করছে এবং যারা নতুন আসছে। তো যা অপশন আছে তাই রাখবো। দেন এখান থেকে লোকেশন, সো লোকেশন তো বাংলাদেশ দেওয়া আছে, আমরা লোকেশনটাকে আরও ন্যারো ডাউন করি। সো আমি এখান থেকে ঢাকা দিলাম। তো এখন আপনি ঢাকার মধ্যে কোথায় চাচ্ছেন, সো আপনি যদি এখান থেকে এই যে ড্রপ পিন একটা অপশন আছে, কোথাও আপনি এখান থেকে ধরেন আপনি এই জায়গাটায় পিন ড্রপ করলেন, তো পিন ড্রপ করেও কিন্তু আপনি এখান থেকে লোকেশন স্পেসিফাই করতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে ধরেন আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো সাভার আছে, আচ্ছা সো এখান থেকে আমরা যদি এটার মাইলেজটাও কমাই দিই, সো আপনি কিন্তু এখান থেকে এই যে 10 মাইল, তো 10 মাইলের মধ্যে যারা আছে আপনি তাদেরকে টার্গেটিং করতে চাচ্ছেন। সো 10 মাইল থেকে একেবারে হচ্ছে গিয়ে লাস্ট আপনি 50 পর্যন্ত এরকম আপনি টার্গেটিং করতে পারবেন, যে কত রেডিয়াসের মধ্যে আপনি অ্যাকচুয়ালি এই অডিয়েন্সের টার্গেট করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে কি আপনি যদি আরও ড্রপিং, মানে আর কি আরও যদি স্পেসিফাই করেন, ধরেন এখান থেকে ঢাকা মনে হয় এর আশেপাশেই শো করার কথা, চাঁদপুর, এটা কি মোহাম্মদপুর আসছে মনে হয়, নাকি এটা অন্য মোহাম্মদপুরে মনে হয় চলে গেছে। ঢাকা ডিভিশনটা হচ্ছে গিয়ে ইসলামপুর, না এটা আরও উপরের দিকে ইয়াতে চলে যাবে। আচ্ছা, যাই হোক, ওকে। সো এখান থেকে ঠিক আছে, এবার চলে আসছে। আচ্ছা, সো ধরেন আপনি এই জায়গায় আরেকটা পিন ড্রপ করলেন রাজারবাগ এলাকায়, তো পিন ড্রপ করলে হয় কি, আপনি কিন্তু এখান থেকে আরও কম রেডিয়াস আনতে পারবেন, যে 1 মাইলের মধ্যে যারা আছে। তারপর এখান থেকে আপনি ধরেন 5 মাইল আপনি চাচ্ছেন, সো 5 মাইলের মধ্যেও
এই যে 5 মাইলের মধ্যে যারা আছে আপনি তাদেরকে হচ্ছে অ্যাকচুয়ালি টার্গেটে আনতে চাচ্ছেন। সো এভাবে করেও কিন্তু আপনি পিন জব করে করে স্পেসিফিক লোকেশন ওয়াইজ টার্গেটিং করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? জাস্ট আপনি এখান থেকে মাইলেজের পরিমাণটা বাড়ায় কমায় দিলেই হয়ে যাবে। আর হচ্ছে কি জাস্ট যেটা করতে হবে যে আপনি এখানে লোকেশনে আপনি আর কি পিন করে এরপরে হচ্ছে আপনি মাইলেজ এখান থেকে আরও বাড়াতে কমাতে পারবেন। সো লোকেশন টার্গেটিং তো আমরা পারবো সবাই, বুঝতে পেরেছি? একসাথে 2-3টা সিটি, হ্যাঁ দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। একসাথে অনেকগুলো সিটি আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। আর চাইলে এখান থেকে যে সিটি আপনি এক্সক্লুড করতে চাচ্ছেন তখন এক্সক্লুডে দিয়ে আপনি ধরেন যে খুলনার মানুষজনরা যেন আপনার একটা দেখতে না পারে, সো সেই ক্ষেত্রে আপনি এখানে লিখলেন খুলনা। সো জাস্ট এখানে খুলনা লিখে খুলনা লিখে এরপরে এটাকে হচ্ছে গিয়ে সিলেক্ট করে দিলেই চলবে যে জাস্ট খুলনার মানুষরা আপনার এই অ্যাডটা দেখবে না। ঠিক আছে, সো আমরা পুরো ঢাকাকে আমি এখানে টার্গেট করলাম। সরি, এটা ইনক্লুডে হবে। এবার হচ্ছে এইজ। সো আমরা ওখান থেকে দেখে আসি এইজ আমরা 44 পর্যন্ত রাখি, এটাই ভালো হয়। সো যেহেতু 44 পর্যন্ত একটা মোটামুটি অডিয়েন্স আছে। জেন্ডার এটা অল জেন্ডার থাকবে। তো অনেক সময় কিন্তু আমরা এটাও অনেকে ভুল করে থাকে যে টি শার্ট তো হচ্ছে গিয়ে ছেলেরা পরে, তাহলে শুধু হচ্ছে গিয়ে ছেলেদের টার্গেট করবো। নো, তো টি শার্ট কিন্তু এখন ছেলে মেয়ে সবাই পরে, আবার একে অপরকে কিন্তু তার গিফটও করতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে মেয়েদের প্রোডাক্ট হোক বা ছেলেদের প্রোডাক্ট হোক, সো যে কেউ কিন্তু যে কাউকে গিফট করতে পারে। সো তার জন্য কিন্তু আপনি অবশ্যই কী রাখবেন, জেন্ডার এখানে অল জেন্ডারই রেখে দিবেন। ওকে, এবার যে অপশনটা সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। অর্থাৎ ডিটেল টার্গেটিং হচ্ছে যে আপনার প্রোডাক্টের ধরনের সাথে ম্যাচ করে, সো এরকম পিপলদের আপনি কি করতে পারবেন, এদেরকেও আপনি টার্গেটিংয়ে আনতে পারবেন। অর্থাৎ আরও স্পেসিফাই করে আপনি টার্গেটিংটা করতে পারছেন। সো আমি যদি এখান থেকে ব্রাউজ করি, ধরেন ডেমোগ্রাফিকের মধ্যে এই যে অনেক অপশন আছে, যে এডুকেশন, যারা ভার্সিটিতে আর কি যারা পড়াশোনা করছে আপনি তাদেরকে টার্গেটিং করতে পারবেন। এই যে এডুকেশন লেভেল, ফিল্ড অফ স্টাডি, স্কুল, আন্ডার গ্র্যাজুয়েট, তো এই অনুযায়ী কিন্তু আপনি তাদেরকে টার্গেটিং করতে পারছেন। ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টে যদি আসি, যেমন সামনে যাদের অ্যানিভার্সারি আছে, সো আমি তাদেরকে টার্গেট করলাম যে অ্যানিভার্সারি উইদিন 30 days। তারপরে বার্থডে, যাদের সামনে বার্থডে আছে আপনি তাদেরকেও কিন্তু টার্গেটিং করতে পারেন। সো মানে যাদের সামনে বার্থডে আছে তারা তো অবশ্যই পয়লা বৈশাখ উপলক্ষে কোনো না কোনো প্রোডাক্ট তো তারা কিনে দিবেই, সো তাদেরকেও আপনি টার্গেটে আনতে পারেন। এরপরে হচ্ছে গিয়ে ফ্রেন্ডস অফ, এখানে ফ্রেন্ডদের আলাদা করে। এরপরে হচ্ছে গিয়ে তারা যারা নতুন জব পেয়েছে, নতুন এঙ্গেজ হয়েছে, অনেক অপশন এখান থেকে পাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখান থেকে ইন্টারেস্টে যদি আসি, সো ইন্টারেস্টের মধ্যে শপিং অ্যান্ড ফ্যাশন যারা পছন্দ করে, হ্যাঁ, সো শপিং অ্যান্ড ফ্যাশন, এটা কি বিউটি কেন আসছে? আচ্ছা, এটা মনে হয় সবই সিলেক্ট হয়েছে শপিং অ্যান্ড ফ্যাশনে। সো এখানে চিলড্রেন্স ক্লথিং, যদি আপনার এখানে চিলড্রেন্স ক্লথিং যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা রাখতে পারেন। মেন্স ক্লথিং, শুজ, ওমেন্স ক্লথিং, এগুলো আমরা রাখলাম। সো অনেক ধরনের অপশন আছে। আচ্ছা, এরপরে হচ্ছে টেকনোলজি, হবিজ অ্যান্ড অ্যাক্টিভিটি। আচ্ছা, আরেকটা যে অপশন আছে বিহেভিয়ার। সো বিহেভিয়ারের মধ্যে এখানেও অ্যানিভার্সারির অপশন আছে। তারপরে পারচেস বিহেভিয়ার যেটা, এটা হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। এঙ্গেজ শপার এরা হচ্ছে গিয়ে এরা মানে সবসময় এরা কিন্তু অনলাইন থেকে শপিং করে, হ্যাঁ, মানে সবসময় এরা হলো শপিং করে, এঙ্গেজ শপার। সো এদেরকে যদি টার্গেটিং করেন এদের কাছে কিন্তু অবশ্যই আপনার একটা যাবে, ঠিক আছে? সো পারচেস বিহেভিয়ার অনুযায়ী ওদেরকেও কিন্তু আপনি টার্গেটে রাখতে পারেন। সো ঠিক এভাবে করে আপনার অ্যাকচুয়ালি যাদেরকে দরকার আছে, বুটিক, কুপন থাক, দরকার নেই, লাক্সারি গুড, এটা দরকার নেই, এটা মনে হয় সব অপশনই সিলেক্ট হয়েছিল। আচ্ছা, সো এইভাবে করে আপনি তাদের ডেমোগ্রাফিক, তাদের ইন্টারেস্ট আর বিহেভিয়ার অনুযায়ী কিন্তু কি করতে পারবেন, তাদেরকে কিন্তু এরকম একেবারে আলাদা করে টার্গেটিং করতে পারবেন, ঠিক আছে? সো আমরা কি এখন এটা পারবো সবাই টার্গেটিংটা?
আমি এটা দেখাচ্ছি। ওকে, সো এখানে দেখেন আমি যখন এরকম ডিটেল টার্গেটিং করলাম, রিচটাও কিন্তু দেখেন আস্তে আস্তে কি বাড়লো না রিচ, তারপর পোস্ট এঙ্গেজমেন্ট কিন্তু একদম শুরুতে অনেক বেশি কম ছিল। সো এইখানে কিন্তু আপনি যখন স্পেসিফাইভাবে যখন আপনি এক্স্যাক্ট অডিয়েন্সদের যখন আপনি টার্গেট করবেন, আপনার অবশ্যই কিন্তু এটা রিচ এঙ্গেজমেন্টও কিন্তু বাড়বে, ঠিক আছে? আচ্ছা, সো এরপর আপনি যেটা বললেন যে যারা হচ্ছে কি ওই স্পেসিফিক পেজ যারা লাইক করছে আমি তাদেরকে কিভাবে আনবো। সো আপনি এখানে জাস্ট সরাসরি পেজের নামটা লিখে দিবেন, গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোনের এখানে দেখবেন একটা আছে ইন্টারেস্ট, আরেকটা হলো এমপ্লয়ার, হ্যাঁ, একেবারে ডান পাশে আছে। সো আপনি কাদেরকে দিবেন? যাদের ইন্টারেস্ট, অর্থাৎ যারা গ্রামীণ ফোন যারা লাইক করে, গ্রামীণ ফোনের পেজটাকে যারা অ্যাকচুয়ালি লাইক করে, ঠিক আছে? সো জাস্ট ওদের পেজের নামটা লিখে দিলেই হবে। সো ডিটেল টার্গেটিং কি বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? আচ্ছা, সো এখান থেকে আপনি চাইলে আরও ন্যারো ডাউন করতে পারেন অথবা এক্সক্লুড করতে পারেন, যে আপনি অ্যাকচুয়ালি ধরেন আপনি স্পেসিফিক ওই অডিয়েন্সদের আপনি রাখতে চাচ্ছেন না, এক্সক্লুড করতে চাচ্ছেন, সো আপনি তাদেরকে চাইলে এখান থেকে এক্সক্লুড করতে পারেন। হ্যাঁ হ্যাঁ বলুন। সাপোজ আমার ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি আমাকে একটা ক্যাম্পেইন রান করে দাও, তোমার বাজেট হচ্ছে $200। এখন উনি আমাকে ক্যাম্পেইনটা রান করার টাকা, মানে এই $200 হচ্ছে আমার বাজেট, আর আমি যে ক্যাম্পেইন রান করার চার্জ দিব ওটা হয়তো আলাদা থাকবে। হ্যাঁ, এখন উনি আমাকে বলছে যে তুমি এই যে $200 তুমি আমাকে ক্যাম্পেইনটা রান করে দিচ্ছ, তুমি আমাকে আরো একটা দাও যে আমি রিটার্ন অফ ইনভেস্টমেন্টে কি পাবো। কারণ উনি কেন আমাকে ক্যাম্পেইনটা দিবে? কারণ হচ্ছে সবাই ক্যাম্পেইন করতেছে, আমি কেন ওনার ক্যাম্পেইনটা করবো? তো সেক্ষেত্রে আমি ওনাকে কি ডেমোগ্রাফি বা কি ডেটাগুলো আগে দিতে পারি যে আপনি এই অ্যামাউন্টটা ইনভেস্ট করলে আপনার এই রিটার্নে আপনি এই সেলটা পাবেন, এতটুকু কনভার্সন আপনি পাবেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই এটার কি বলে ডেমো তো এখানে দিতে গেলে তো এখান থেকে আপনাকে জাস্ট কি বলে একটা আইডিয়া নিয়ে দিতে হবে এখান থেকে, কারণ আপনার কাছে তো আর ওই ডাটা কিন্তু যে এই পরিমাণে যে কনভার্সন পাবে এটা কিন্তু কখনো স্পেসিফাই করে বলা যায় না। ফেসবুকের নামে একটা কনভার্সন রেট আছে না, যে আমি এত টাকা ইনভেস্ট করলে, সবারই তো একটা বাজেট থাকে। এখন মনে করেন আমার বাজেট হচ্ছে গিয়ে মার্কেটিং এর পিছনে ধরুন 20,000 টাকা, আমি 20,000 টাকা ক্যাম্পেইন করবো, এই 20,000 টাকা ক্যাম্পেইন করে আমি লাভ কত উঠাবো, কারণ আমার প্রোডাক্টেরও একটা ভ্যালু আছে। সাপোজ আমি 50,000 প্রোডাক্ট আর 20,000 মার্কেটিং, টোটাল 70,000 টাকা ইনভেস্ট করবো একটা মানে ইসে, তো আমি এই 70,000 টাকা ইনভেস্ট করে কত টাকা কনভার্সন এবং কত দিনে এনে দিতে পারবো, এরকম কোন অ্যানালিসিস কি আমি কাউকে দিতে পারবো? আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি এভাবে করে বলা যায় না, টু বি অনেস্ট, কারণ এটা কিন্তু হচ্ছে গিয়ে তার প্রোডাক্টের উপরও ডিপেন্ড করে। হ্যাঁ, তার প্রোডাক্টের উপরও ডিপেন্ড করছে যে সেখান থেকে অ্যাকচুয়ালি তার কনভার্সন কীরকম আসে। এখন তার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয় সেখান থেকে একটা ম্যাক্সিমাম কনভার্সন পাবে। টপ কোয়ালিটি প্রোডাক্ট এখন মানে একদম মানে খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টের কনভার্সন রেটটা আমি কিভাবে গেস করতে পারবো যেটা এতটুকু কনভার্ট হবে ফেসবুক থেকে? ফেসবুক থেকে আমি এই পরিমাণ না, ফেসবুক থেকে কনভার্ট হবে কতটুকু এটা বলা যায় না, এটা কোনো বিজনেসই বলতে এটা বলার সিস্টেমই নেই। আপনি এখান থেকে এই যে ওদের এস্টিমেশনটা যেটা শো করছে, আপনি এখান থেকে আইডিয়া করে ওনাকে বলতে পারেন যে আপনার অ্যারাউন্ড এরকম কিছু কনভার্সন আসতে পারে, আপনার যেহেতু এরকম রিচ হচ্ছে, সো আপনার এরকম একটা আশেপাশে এরকম কোন একটা কনভার্সন আপনার আসতে পারে, এখান থেকে বলা যায়। কিভাবে পিচ করা যেতে পারে যে এটা তো আসলে কোনো স্পেসিফিক না, এটা আপনি বুঝতে আমি ক্লায়েন্টটাকে কিভাবে পিচ করতে পারি যে আমি বলে উনি বিজনেসটা রান করে দেব, সেটা কিভাবে আমি গ্যারান্টি? আচ্ছা, সো সেই ক্ষেত্রে তো এক হচ্ছে যে আপনার কাছে যদি আগে থেকে কোনো এরকম কোনো ইয়া থাকে, যেমন হচ্ছে গিয়ে কি বলে আগে যদি কোনো কাজের যদি কোনো স্যাম্পল থাকে, যে আপনার ধরেন হচ্ছে কি আপনি ক্লায়েন্টের একটা ইয়া করেছিলেন, তো ওনার এরকম টার্গেট ছিল, আমি ওনার টার্গেটটা এরকমভাবে আমি অ্যাচিভ করে দিছি, এটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে আপনার কাছে কোনো ডেটাই নেই, কিছু নাই, সো আপনি এখান থেকে কি করতে পারেন যে এখান থেকে ধরেন আপনি এটা জাস্ট একটা প্র্যাকটিস পারপাস, এখান থেকে একটা স্ক্রিনশট আপনি নিলেন যে দেখেন আপনি যদি এরকম বাজেট দেন, আমি যদি এরকম টার্গেটিং যদি করি, তাহলে এরকম টাইপের একটা রিচ আসতেছে বা এরকম টাইপের একটা রেজাল্ট আসতেছে। তো আইডিয়া করতে পারি যে আপনার যদি এরকম পরিমাণ রিচ আসে তাহলে আপনার এই ধরনের কনভার্সনটা আপনার আসতে পারে। সো এইভাবে করে তাকে আমি অ্যাকচুয়ালি বলতে পারি, বাট এছাড়া কিন্তু হচ্ছে গিয়ে কোনোভাবে বলার আমি মানে বুস্টিং করছি মানে আমি ইনভেস্টমেন্ট করতেই আছি, কিন্তু আমার বিজনেসের যে মানে লাভ আসা দরকার সেই লাভ আসতেছে না, তাহলে আমি বুস্টিং করতে পারবো।
মানে আমি এনাফ অ্যামাউন্ট অফ, মানে আমি সাপোজ 1 লাখ টাকার বুস্টিং করবো, আর 1 লাখ টাকার বুস্টিংয়ে আমি কত টাকা ফিডব্যাক পাবো, আমি প্রফিটটা কিভাবে আনবো? মানে অনেকে, মানে দেখা গেছে অনেকে বিজনেস প্ল্যান অনেক হিউজ ইনভেস্টমেন্টের চিন্তা করে। এখন তার যদি স্ট্র্যাটেজি ঠিক না হয়, তার কম্পিটিটর যদি তার চেয়ে ভালো স্ট্র্যাটেজি নেয়, তো অবশ্যই সে ফল ব্যাক করবে। ঠিক আছে, কম্পিটিটর তো ঠিক আছে, ধরেন আপনার একটা মার্কেটে আপনার ধরেন কাপড়ের দোকান, সাপোজ ওনাদের আপনাদের হচ্ছে কাপড়ের দোকানের বিজনেস আছে, ওনাদের পাশাপাশি কিন্তু একই ফ্লোরে আরো 100টা কাপড়ের দোকান আছে, বাট স্টিল ওনাদের বিজনেস রান করতেছে। মানে কম্পিটিটর তো সব দেশে, ফেসবুকেরও কম্পিটিটর আছে, বাট স্টিল ফেসবুক ইজ দ্য লিডিং অর্গানাইজেশন। আপনার এখন মানে আমি কিভাবে কোন স্ট্র্যাটেজিক ভাবে আগালে মানে আমার বিজনেসটা আমি এমন ভাবে প্রমোট করতে পারবো যে অন্য কেউ আমার কম্পিটিটর, মানে আমার সাথে কম্পিটিটর থাকলেও যাতে আমার বিজনেস আমি রান করে দেব, এরকম স্ট্র্যাটেজি। তাহলে তো স্ট্র্যাটেজি আপনাকে আপনার কন্টেন্টের দিক থেকে ওখানে আপনার স্ট্র্যাটেজি ঠিক রাখতে হবে। আপনি কীরকম কন্টেন্ট দিচ্ছেন, আপনার কিন্তু রেগুলার বেসিসে পোস্ট করতে হবে, এবং আপনার অডিয়েন্সের সাথেও কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে। কারণ অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট না বাড়ালে আপনি এখান থেকে যতই আপনি ইনভেস্ট করেন, আপনি এখান থেকে কিন্তু ওই পরিমাণ প্রফিটটা পাবেন না। এরকম অনেক বিজনেস আছে যে অনেক ইনভেস্ট করতেছে, বাট স্টিল তারা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছে না। কেন? কারণ হচ্ছে কি তারা তাদের অডিয়েন্সের সাথে তারা এঙ্গেজড হতে পারছে না, এবং তারা যে ওয়েতে অ্যাকচুয়ালি ক্যাম্পেইন করছে সেই ওয়েটেই তাদের ঠিক নেই। অর্থাৎ যে অডিয়েন্সদের অ্যাকচুয়ালি তার টার্গেট করা উচিত ছিল, যে ধরনের কন্টেন্ট অ্যাকচুয়ালি তার ডিজাইন করা উচিত ছিল, বা পোস্ট বা যেটা আমরা অ্যাকচুয়ালি বলতেছি, তো তার ওই মেইন স্ট্র্যাটেজি যদি তার ঠিক না থাকে, তারপরে এরকম যদি হয় যে তার কম্পিটিটররা ধরেন খুব ভালো একটা স্ট্র্যাটেজি তারা নিয়েছে, তারা হচ্ছে ওই জিনিসগুলোতে তারা আগাইছে, তো অবভিয়াসলি সে কিন্তু পিছায় থাকবে। তো এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর কাজ করে, আপনার বাজেট, আপনার কী ধরনের অডিয়েন্স, আপনার কী ধরনের প্রোডাক্ট, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার কন্টেন্ট, তো প্রতিটা জিনিসের উপর ডিপেন্ড করে যে আপনার কি এখানে বিজনেস থেকে অ্যাকচুয়ালি কীরকম প্রফিট আসে। আপনি অনেক খরচ করতেছেন বাট ফিডব্যাক পাচ্ছেন না, তার মানে আপনার এই জিনিসগুলোর মধ্যে কোনোটাই আপনার প্রবলেম আছে। এবং সর্বোপরি যেটা হলো মেইন হচ্ছে প্রোডাক্টসের কোয়ালিটি, পোস্টলে কিন্তু আমার প্রোডাক্টসের কোয়ালিটি। সো এটার অ্যাকচুয়ালি কোনো রকম জাদুকরি ওয়ে নেই যে আমি এরকম একটা ট্রিক্স খাটাবো আর হয়ে যাবে, বাট এরকম কিন্তু কিছু না। এখন টি শার্টটাই আমি কিভাবে সেল করব? মানে টি শার্ট তো মানে ধরেন আমি টপ কোয়ালিটি কোনো ব্র্যান্ড বা ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডের আমি টি শার্ট এনে বাংলাদেশে সেল করতেছি, এখন এই টি শার্টটা যে আমি সেল করব, মানে এটার ম্যাক্সিমাম কনভার্সন আমি পাওয়ার ওয়েট, আমি যা বললাম তাই। আপনি কনভার্সন পেতে গেলে তো আপনার তো আগে তো রিচটা তো বাড়াতে হবে, আগে রিচ বাড়াবেন, এরপরে না আপনি কনভার্সনের একটা এক্সপেকটেশন রাখবেন। আপনি রিচই করতে পারছেন, আপনি কিভাবে কনভার্সন পাবেন এখান থেকে? মানে আমি রিচ করলে কনভার্সন মানে এরকম কোন স্ট্যাটিস্টিক্স আছে ফেসবুকে যে এত পার্সেন্টেজ রিচ হলে এত পার্সেন্টেজ কনভার্সন? না, এরকম ভাবে বলাই যায় না, এরকম কিছু নাই যে এত পার্সেন্ট যদি হয় তাহলে এত পার্সেন্ট হবে। আপনি জাস্ট এখান থেকে আইডিয়া করতে পারবেন, বাট মানুষের ইন্টারেস্টের উপরে ডিপেন্ড করে। অবশ্যই আপনার অডিয়েন্সদের উপর অনেক কিছু ডিপেন্ড করে, অডিয়েন্সদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আপনার কথাটা একদম ক্লিয়ার, কিন্তু প্রবলেমটা কারা করছে যে একটা লেভেলের মানুষ আছে না যে অ্যাড দেয় 200 টাকায় 500 লাইক, 300 টাকায়, এগুলা কিন্তু হচ্ছে গিয়ে প্রবলেম, এগুলা প্রবলেম বুঝতে পারছি, বাট এগুলা কিন্তু খুব বেশি দিন কিন্তু টিকে না। আবার কিন্তু হচ্ছে গিয়ে ধরেন দেখবেন যে 1-2 মাস ঠিক আছে, এরপর আবার সে আরো বেশি ফল ডাউন করছে, আবার রেস্ট্রিকশনও খায় এগুলোর জন্য, কারণ এগুলো তো রিয়েল নাই, রিয়েল কিন্তু ডেটা নাই ওখানে। সো যেভাবে করবেন অ্যাকচুয়ালি হচ্ছে কি আপনার এখানে কি বলে শর্টকাট কোনো ওয়ে নেই, শর্টকাট কোনো ওয়ে নেই। মানে আপনাকে এই প্রতিটা জিনিসই হচ্ছে কি আপনাকে এখানে পারফেক্টলি খুব চিন্তা ভাবনা করে এখানে কাজ করতে হবে, সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার ক্যাম্পেইনের রেজাল্ট। তো অবশ্যই আমার নিজের সেট করতে হবে, আমি কিভাবে আমার বিজনেস প্ল্যান করব, এটা হচ্ছে আমার কমপ্লিটলি বিজনেস যে প্ল্যানিং ডিপার্টমেন্ট তার আপনার বিজনেস, এবং অবশ্যই কিন্তু আপনার এখানে কম্পিটিটরদেরও কিন্তু দেখতে হবে যে ওরা কি ধরনের স্ট্র্যাটেজি নিচ্ছে, এটাও কিন্তু দেখতে হবে, এটাও ইম্পর্টেন্ট। মানে কম্পিটিটরকে ফলো করলে আমার একটা ভালো হবে। ইয়েস, এখন হচ্ছে গিয়ে কম্পিটিটর ধরেন আপনার ম্যাক্সিমাম কম্পিটিটর যে আছে, গ্রামীণ ফোনকে আমি টার্গেট করে কি জানি বললাম, গ্রামীণ ফোন কিভাবে স্ট্র্যাটেজি ফলো করতেছে, এই স্ট্র্যাটেজি দিয়ে আমি আমার বিজনেস আপনি আপনার মতো করে সেটা অ্যাপ্লাই করবেন। এমন না যে আপনি পুরোপুরি তাদেরটা কপি করতেছেন, কপি করছেন, কপি না, জাস্ট ফলো, মানে আইডিয়া নিলেন, হ্যাঁ ইন্সপায়ারেশন নিলেন, বা আপনি একটা আইডিয়া নিলেন।
কারণ আপনার এখানে শুধু গ্রামীণ ফোন, আপনার তো এখানে আরো কম্পিটিটর এটা বের আছে। করার কোনো ওয়ে আছে না? আর যেরকম আমি ইউটিউবে বের করতে পারছি, মানে আপনার আমার যে আমার কম্পিটিটর তার আমি ট্যাগসগুলো দেখতে পাচ্ছি। এখন আমার কম্পিটিটর কি মানে ইন্টারেস্টগুলো সেট করতেছে, এটা কি দেখা পসিবল? যা ভাইয়া, প্রচুর সেল এটা আসছে। তো আপনার বিজনেস স্ট্র্যাটেজি টিম করবে বা বিজনেস ডেভেলপমেন্ট টিম স্ট্র্যাটেজি সেট করবে। ক্যাম্পেইন আর বিজনেস স্ট্র্যাটেজি তো টোটালি ডিফারেন্ট। আমি সেটা বলছিলাম, না, বলছি যে ওরা কি ইন্টারেস্ট সেট করতেছে, মানে একজন না, ওটা দেখা যাবে না। ওটা দেখা যাবে না। ওটা দেখা যাবে না। আপনি এটা ওটা দেখা গেলে তো সবাই তো এটা করতো। আপনি জাস্ট এটা দেখতে পারবেন, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো যে আপনার কম্পিটিটর তারা কি কি ধরনের ক্যাম্পেইনগুলো করে রাখছে, তারা যে বিভিন্ন সময় ক্যাম্পেইন করছে। ক্যাম্পেইনের মধ্যে কি ইন্টারেস্টগুলো দেখিয়েছে? না, ওইটা পসিবল না। বাট আপনি এটা দেখতে পারবেন, ধরেন আপনি কোন একটা মেসেজ ক্যাম্পেইন করবেন, এখন ওরা যে মেসেজ ক্যাম্পেইনটা করছে ওখানে ওরা কি ধরনের কন্টেন্ট রাখছে, এখান থেকে এটা আপনি দেখতে পারবেন, আর এখান থেকে আপনি বাংলাদেশের সবচেয়ে হাই সেলিং মানে পেজ কোনটা, যেটা মানে এখন বর্তমানে মার্কেট প্লেসে সবচেয়ে বেশি হাইয়েস্ট সেলিং পেজ? এটা অ্যাকচুয়ালি আমার আইডিয়া নেই, সরি। হাইয়েস্ট সেলিং পেজ মানে টপ 5 সেলিং পেজ যারা বাংলাদেশে বেস্ট, সবচেয়ে ভালো মানে অনলাইন সেলিং এর মধ্যে বেস্ট, মানে ফেসবুক পেজের মধ্যে খুব ভালো পারফর্ম করতেছে। না, এরকম অ্যাকচুয়ালি আইডিয়া নেই। যাদেরকে আমি ফলো করি, এটা হচ্ছে চারটা বর্তমানে এরকম কয়েকটা আছে যে যেগুলো ই-কমার্সের প্ল্যাটফর্ম। চালডালের মার্কেটিং তো আসলে এসএমএস মার্কেটিং বেশিরভাগ সময় ওদের স্প্যামিং করে প্রচুর, মানে চালডাল এসএমএস মার্কেটিং, ইমেল মার্কেটিং এগুলো দিয়ে মানে পুরো ইমেল ভরা। এখন এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, কিন্তু ওদের ফিডব্যাক ভালো। এখন ওদের ফেসবুকে কিন্তু চালডালের অ্যাক্টিভিটিস নাই, কিন্তু ফেসবুকে অ্যাক্টিভিটিস হচ্ছে রকমারির অ্যাক্টিভিটিস। আপনার রকমারি খুবই হাই মানে সেলিং। না, চালডালেরও কিন্তু দেখা যায়, ওদের কিন্তু বিভিন্ন যে ক্যাম্পেইনগুলো কিন্তু দেখা যায়, চালডালের প্রায়ই দেখা যায় ফেসবুকে। হ্যাঁ, চালডালেরটা কিন্তু প্রায়ই দেখা যায়। যেমন আমি রকমারিরটা কম দেখি, আমি কিন্তু চালডালেরটা প্রায় দেখি। চালডাল, দারাজ, তাহলে রিমার্কেটিং করে না। চালডাল বলতে রিমার্কেটিং করে না, কারণ চালডালের যারা ওল্ড কাস্টমার তাদেরকে ওরা টার্গেট করে না। ওরা ম্যাক্সিমামই হচ্ছে কি ওই যে করে ফেসবুকে ফেসবুকে বলি মোবাইলে আর কি মেসেজ, যেটা ওইটা আর কি ওরা করে। মোবাইলে তো ওদের মেসেজ আসতেই থাকে। চালডালের একটা জবই আছে, মানে বিভিন্ন মানে এজেন্ট থাকে, তারা বিভিন্ন ওদের কল সেন্টার ভাষার মানে নাম্বার কানেক্ট কল করে। সেন্টার এক্সিকিউটিভ আছে যারা সবার সাথে কানেক্ট করে। ওরা তো হচ্ছে কি ডেটাগুলো পেয়েই যায়, মানে অলরেডি ওরা হচ্ছে কি লিডস ওরা কালেক্ট করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো বাকি পোর্শনটা একবারেই শেষ করে দিই, একটু টাইম নিব। প্রবলেম আছে কি? কারণ হচ্ছে কি মাঝখান দিয়ে আবার চলে গেলে সমস্যা। আচ্ছা, সো এরপরের অপশনটা আছে ডিটেল টার্গেটিং এক্সপ্যানশন, অর্থাৎ আপনি যাদেরকে ডিটেল টার্গেটিং করলেন এদের বাইরের অডিয়েন্সের কাছেও আপনি চাইলে রিচ করতে পারবেন। তো অপশনটা যদি ওপেন রাখেন তো সেই ক্ষেত্রে একটা কথা মাথায় রাখেন, এটা অনেকে বলে থাকে ভালো, অনেকে বলে থাকে এটা ভালো না। তো স্টিল এটা নিয়ে আর কি একটা ডিবেট চলে। সো আমি বলবো যে আপনার যদি বাজেটটা যদি একটু বেশি রাখেন তাহলে আপনি এই অপশনটা রাখতে পারেন, বাট আপনার বাজেট কম বাট এই অপশনটা দিচ্ছেন, প্রবলেম হবে কি আপনি অ্যাকচুয়ালি সেই পরিমাণ রিচটা পাবেন না, এটা একটা প্রবলেম হতে পারে। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে আপনার বাজেটের উপর। সো যদি আপনার বাজেট একটু বেশি হয় আপনি চাইলে এই অপশনটা ওপেন করে রাখতে পারেন, বাট সেই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে রাখি, ওরা কিন্তু অ্যামাউন্টটা বেশি কাটবে, এটাও বলে রাখি। সো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপনাদের ইয়ার মতো যে আপনার অপশনটা চাচ্ছেন নাকি চাচ্ছেন না। সো যদি হচ্ছে গিয়ে মনে হয় যে না আমি বাজেট যেরকম আছে, যে পরিমাণ অ্যাকচুয়ালি টাকা কাটার কথা ওই পরিমাণেই ডেইলি আর কি কাটবে, সো সেই ক্ষেত্রে আপনি তাহলে অপশনটা অফ করে রাখেন। ঠিক আছে, আচ্ছা ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে রাখি। তো যদি এরকম হয় যে স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজকে টার্গেট করছেন তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পারবেন। আচ্ছা এরপরে আরও অপশন আছে অল কানেকশন। আচ্ছা কানেকশনে কি আছে? আমি মার্কেটে বাংলাদেশ মার্কেটে টার্গেট করতে আমার বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, বাংলা ইংলিশ। হ্যাঁ আপনি এটা করতে পারেন, অল ল্যাঙ্গুয়েজ দিলেও এখানে খুব একটা বেশি প্রবলেম নেই, এটার উপর খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়ে না। আচ্ছা এখানে কানেকশনসের মধ্যে আছে যে অলরেডি কারা আপনার ফেসবুক পেজে লাইক করছে বা ফলো করছে, সো আপনি কিন্তু তাদেরকে চাইলে এখান থেকেও করতে পারেন। যেহেতু আমাদের পেজটা নতুন সো এখনও কিন্তু পেজে লাইক ফলো ওভাবে আসেনি, সো আমরা এখন পারছি না, বাট যদি আপনাদের পুরনো পেজ হয় তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কোনো একটা অপশন আপনি সেট করতে পারেন। ওকে ঠিক আছে,
এরপরে লাস্টে যে অপশন আছে সেভ দিস অডিয়েন্স, অর্থাৎ আপনি চাইলে এই যে অডিয়েন্স টার্গেটিংটা করেছেন টোটালটাই আপনি সেভ করে রাখতে পারেন। ধরেন আপনি আরেকটা ক্যাম্পেইন করবেন, তো আপনি চাচ্ছেন যে সেম যে অডিয়েন্স আছে তাদেরকেই আবার আপনি টার্গেট করবেন, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই সেভ যদি করে রাখেন তাহলে সেভ অপশনও আপনি সেট করতে পারেন। যেমন উপরে অপশন আছে এই যে ইউজ সেভড অডিয়েন্স, তো চাইলে আপনি তাদেরকে আবার ইউজ করতে পারবেন। আমি যদি এটাকে সেভ করি, আমি সেভ করলাম, আমাদের ক্যাম্পেইনের নামেই সেভ করলাম। ব্লগ পেজ ইনক্রিজ করা আমার মতে সবচেয়ে ইজি, পার্সোনাল ব্লগ টাইপের, কারণ সেলটা তো যেহেতু আমাদের কনভারসেশন কোনো এক্সাক্ট মানে পার্সেন্টেজ নেই যতটুকু আমি সেল করবো। ব্লগ পেজ তো আসলে ভিডিও আর ব্লগে কিন্তু হচ্ছে জাস্ট আপনার ব্র্যান্ডিং হচ্ছে, কিন্তু অ্যাওয়ারনেসটাই আমার প্রয়োজন, আপনার ব্র্যান্ডিংটা হচ্ছে জাস্ট। বাট আপনার যদি প্রোডাক্ট টাইপের হয় তাহলে তো আবার ওই রিলেটেড পেজই আপনাকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে প্লেসমেন্ট, অর্থাৎ প্লেসমেন্ট আপনার এই অ্যাডটা কোথায় কোথায় শো করবে। এখানে আমরা কখনো অটোমেটিক দিব না, আমরা ম্যানুয়াল অপশনটাই সবসময় সেট করব। অর্থাৎ আচ্ছা, ম্যানুয়ালের নিচে এরপরে আছে ডিভাইস, তো চাইলে আপনি কিন্তু হচ্ছে কি কোন ডিভাইসের মানুষদের আপনি টার্গেটে করতে চাচ্ছেন এটাও কিন্তু আপনি সেট করতে পারেন, চাইলে এখান থেকে আলাদাভাবে এটা সিলেক্ট করতে পারেন। অটোমেটিকটাই ভালো আছে না, অটোমেটিক হলে হবে কি ফেসবুক নিজের পছন্দ মতো করবে। তো ধরেন এমন একটা প্লেসমেন্টে দিল যেখানে আপনার অ্যাকাউন্টই নেই বা যেখানে অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্সই পাবেন না, তো খামাখা অপশনটা দরকার নেই। তো অলওয়েজ আমরা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টটাই রিকমেন্ড করি। ম্যানুয়াল প্লেসমেন্টটা হবে কি যে অ্যাকচুয়ালি আপনার যে জায়গায় প্লেসমেন্ট দরকার, যেখান থেকে আপনার হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট বা আপনার অডিয়েন্সের কাছে আপনি যাবেনই, আপনারা জাস্ট সেই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো এটা করলে সবচেয়ে ভালো হয়, কারণ শুধু আমার যেখানে অডিয়েন্স পাবো না সেখানে সেট করে দিয়ে তো লাভ নেই। সো ইনস্টাগ্রামে যেহেতু আমাদের প্ল্যাটফর্ম নেই, ইনস্টাগ্রাম বাদ দিলাম। ওকে, এরপরে ফেসবুক ফিডে অবশ্যই শো করবে, ইনস্টাগ্রাম ফিড তো নেই। ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস কোনটা এটা কি সবাই চিনি? একটা কিন্তু মার্কেট প্লেসের মতো একটা বাটন শো করে, হ্যাঁ, সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, কারণ আপনি যেটা ডিসকাশন করবেন কতক্ষণ পরে দেখবেন ওই মার্কেট প্লেস আপনার সামনে চলে আসছে। এই যে এটা হচ্ছে গিয়ে মার্কেট প্লেস। তো এখানে বেসিক্যালি হচ্ছে কি আপনার বিভিন্ন টাইপের প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের নাম, প্রাইস এগুলো দেওয়া থাকে, হ্যাঁ। তো এখান থেকেও আর কি অনেক কেনা বেচা হয়, আপনি চাইলে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, কোনো প্রোডাক্ট চাইলে আপনি কিনতেও পারবেন, মানে টোটাল কেনা বেচার জায়গা হচ্ছে কি এই মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে আমি রিকমেন্ড করি না, কেন? কারণ হলো যে মার্কেট প্লেসে ম্যাক্সিমাম মানুষ ওখানে প্রোডাক্ট কিনতেই ব্যস্ত থাকে, তো ওখানে যে আপনার পেজের একটা অ্যাড শো করবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার অ্যাডটা তারা ইগনোর করে যাবে, সবার পার্সোনাল ইন্টারেস্টে মানে একটা জিনিস করছে সেটাই। সো ওখানে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার অ্যাডটা তারা ইগনোর করবে, তো সেখানে অ্যাকচুয়ালি দিয়ে লাভ নেই, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এটা দিয়ে রাখতে পারেন। ফেসবুক ভিডিও ফিড, তো ভিডিও ফিডের জায়গা কিন্তু আমরা সবাই চিনি, একটার পর একটা ভিডিও কিন্তু আসতে থাকে, ওখানে জাস্ট ভিডিও থাকে, হ্যাঁ। ভিডিওতেও রাখবো না, কারণ হচ্ছে ভিডিওতে মানুষ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মানুষ ভিডিও দেখতেই ব্যস্ত, ওখানে আপনি কোনো অ্যাড রাখলে ওই অ্যাডটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ইগনোর করবে, এটা একদম ট্রু। আপনারা যখন এরকম ভিডিও একটার পর একটা দেখতে থাকেন অ্যাড অনেক শো করে বাট ইগনোর করে যান, তো সেই ক্ষেত্রে আপনি অপশনটা উঠাই দিতে পারেন। আচ্ছা, বাকিগুলো ইনস্টাগ্রাম এক্সপ্লোর, এটাও হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ফেসবুক মার্কেট প্লেসের মতো, এখানেও আর কি বিভিন্ন প্রোডাক্টের ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। আচ্ছা, স্টোরিজ অ্যান্ড রিলস, এখানে স্টোরিজ এই অপশনটা এখন দিচ্ছে না, মানে এই ক্যাম্পেইনের জন্য এটা দিচ্ছে না। আচ্ছা, ইনস্ট্রিম কি ফেসবুকের যে লাইভ ভিডিওগুলো হচ্ছে, তো লাইভে আপনি চাইলে রাখতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে লাইভেও কিন্তু ইগনোর করে যায়, কারণ আমরা যখন লাইভ দেখি খুব মনোযোগ দিয়ে কোনো একটা লাইভ দেখতেছি, ওখানে কোনো একটা অ্যাড শো করলে আমরা এটা যত তাড়াতাড়ি পসিবল স্কিপ করে কিন্তু চলে যাই, তো সেক্ষেত্রে ইনস্ট্রিমটা আমরা এখানে অফ রাখি। ফেসবুক সার্চ রেজাল্ট, তো সার্চ রেজাল্টটা চাইলে রাখতে পারেন, না রাখলেও হচ্ছে গিয়ে এটার খুব একটা বেশি ইম্প্যাক্টফুল হয় না অ্যাকচুয়ালি রাখলে। দেন ইন আর্টিকেল, কোনো যদি হচ্ছে গিয়ে ফেসবুক আর্টিকেল থেকে যদি পড়ে, তো বাকি অপশনগুলো অ্যাকচুয়ালি দরকার নেই, অ্যাপস অ্যান্ড সাইটস, ঠিক আছে। ওকে, দেন শো মোর অপশনে, আচ্ছা
সো এখানে আপনি স্পেসিফিকভাবে কোন মোবাইল ডিভাইসগুলো হচ্ছে গিয়ে দেখতে পারবে আপনার অ্যাডটা, সো কাদেরকে আপনি অ্যাকচুয়ালি টার্গেট করতে চাচ্ছেন এটাও এখান থেকে আপনি সেট করতে পারবেন। আবার আরেকটা অপশন আছে অনলি ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই, অর্থাৎ যখন শুধুমাত্র হচ্ছে কি ওয়াইফাই কানেকশন যাদের আছে শুধুমাত্র আপনি তাদেরকে এখানে রাখতে চাচ্ছেন, তো দরকার নেই। কারণ হচ্ছে অনেকে ডেটাও ইউজ করে থাকে, যেমন আমরা যখন বাইরে থাকি বাইরে তো আমরা ডেটা ইউজ করি, তো এটা তারাও যেন হচ্ছে কি আপনার অ্যাডটা দেখতে পারে, সো এই অপশনটা প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে এই অপশনগুলো এখন আমরা সেট করতে পারবো না, এটা আছে ইনভেন্টরি ফিল্টার, বেসিক্যালি মানে কার কাছে কোন ধরনের প্লেসমেন্টে বা কোন ধরনের ভিডিওতে আপনার একটা শো করবে, এটাই আর কি, জাস্ট আর কিছু না। ব্র্যান্ড সেফটি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার অ্যাডটা অ্যাকচুয়ালি কীভাবে ডেলিভারি হবে, আপনি কি পোস্ট এঙ্গেজমেন্ট চাচ্ছেন? পোস্ট এঙ্গেজমেন্টে কী হবে যে অ্যাপ্রোপ্রিয়েট মানুষের কাছেই আপনার অ্যাডটা যাবে এবং এখান থেকে কিন্তু আপনার যে লাইক শেয়ার কমেন্ট পাওয়ার পরিমাণটাও কিন্তু বেশি। ডেইলি ইউনিক রিচ হচ্ছে আপনি এটা চাচ্ছেন যে কি বলে যে যারা আর কি অডিয়েন্স আছে তাদের কাছে অ্যাটলিস্ট একবার করে আপনার একটা শো করবে, অ্যাটলিস্ট একবার করে একটা শো করবে। আর ইমপ্রেশনে কি হবে, ইমপ্রেশনে হচ্ছে গিয়ে বারবার একটা শো করবে, বারবার হচ্ছে গিয়ে একটা শো করবে। তো বারবার শো করলে হয় কি যে অনেকে একটা বিরক্ত হয়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পোস্ট এঙ্গেজমেন্ট যা আছে আমরা তাই রাখবো। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আপনি ধরেন একটা অ্যামাউন্ট সেট করে দিলেন যে ঠিক আছে আমি হচ্ছে গিয়ে আমি 100 টাকা দিব, তো 100 টাকায় আমার এই পরিমাণ রেজাল্ট দিয়ে দাও বা এই পরিমাণ একটা রিচ আমাকে দিয়ে দাও। তো এইটা করলে হয় কি, এটা করলে আবার উল্টা হচ্ছে গিয়ে হিতে বিপরীত হয়ে যায় অনেক সময়। এটা ফেসবুকের নিজস্ব স্ট্র্যাটেজি যে আপনি ঠিক আছে আপনি আরও একটু এক্সট্রা কস্ট আপনি বাড়ায় দেন তাহলে এই পরিমাণ রিচ, বাট অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা বেশি এটা লাভ হয় না। সো আমরা হচ্ছে কি যে বাজেটটা আমরা অ্যাকচুয়ালি সেট করেছি ওই বাজেটেই আমরা রেখে দিব, কারণ হয় কি ওইটার সাথে আবার এটা কনফ্লিক্ট হয়ে যায় তখন। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু নেই। সো এই পোর্শনটা কি সবাই বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, সো আমি এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আবার সেমই নাম দিব এখানে। বাংলাদেশের সবচেয়ে ইন্টারেস্টিং টপিক হচ্ছে গরুর মাংস। আচ্ছা, ঠিক আছে, ফেসবুক পেজটা যা আছে তাই থাকবে। অ্যাড সেট আপ। আচ্ছা, অ্যাড সেট আপে কি আপনি এখান থেকে যদি নতুন করে ক্রিয়েট অ্যাডে যান, অর্থাৎ এখান থেকে আপনি একটা পোস্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে কি আপনি একটা আর কি অ্যাডের মতো সাজাবেন, তো এটা আমাদের দরকার নেই। তো বেসিক্যালি ক্রিয়েট অ্যাডে হয় কি যে আপনি ধরেন এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করছেন, আপনি সব কিছু করলেন, বাট এটা কিন্তু জাস্ট যতদিন আপনার অ্যাড বা ক্যাম্পেইন আপনি চালাচ্ছেন ততদিনই শো করবে, এরপরে কিন্তু আর দেখা যাবে না আপনার এই পোস্টটা অ্যাডের সাথে সাথে গায়েব। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ইউজ এক্সিস্টিং পোস্ট, অর্থাৎ অলরেডি আমরা যে পোস্ট করে রেখেছি এটা তো আর ডিলিট হচ্ছে না, আমরা জাস্ট এই পোস্টটাকেই প্রমোট করতেছি। তো সবচেয়ে ভালো হয় আপনারা এক্সিস্টিং পোস্টটাকেই আপনারা প্রমোট করবেন, কারণ এটা কিন্তু থেকে যাবে। না, আমি বলছি ড্রাফটে রাখা যাবে না। আচ্ছা, ড্রাফটে রাখা যাবে, হ্যাঁ, মানে একবার যদি আমি ক্যাম্পিং করে ফেলি সেটা প্রবলেম নেই। না, বাট হচ্ছে আপনি ড্রাফট সেকশনে ক্যাম্পেইন, যেমন আমরা যে এখন যে ক্যাম্পেইনটা করছি এটা কিন্তু আমরা কিন্তু পেমেন্ট মেথড অ্যাড করা নাই, সো ক্যাম্পেইন কিন্তু চলবে না, সো অটোমেটিক্যালি এটা ড্রাফট সেকশনে থাকবে। তো যেটা বলছিলাম যে ড্রাফট সেকশনে কোনো ক্যাম্পেইন আপনারা রাখবেন না, আপনাদের কাজ শেষ, প্র্যাকটিস করা শেষ, এরপরে সাথে সাথেই ডিলিট করে দিবেন, এটার কথা বলছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ। সো এখান থেকে আমরা জাস্ট পোস্টটা সিলেক্ট করে নিব, এটা ছিল আমাদের পোস্ট, সো এটাকে সিলেক্ট করে দেন কন্টিনিউ। আচ্ছা, এরপর এটার সাথে আপনি একটা কল টু অ্যাকশন বাটন সেট করতে পারেন। সো এখানে বিভিন্ন ধরনের কল টু অ্যাকশন বাটন আছে, সো এখান থেকে চাইলে আপনি সেন্ড মেসেজ বা এরকম কল নাওতে দিলে কিন্তু আবার ফোন নাম্বার দিতে হবে, শপ নাও এগুলাই দিলে হবে কি যে আপনার ওয়েবসাইট অ্যাড্রেসটা লাগবে, তো ওয়েবসাইট অ্যাড্রেস তো আমাদের নেই, যদি না থাকে তো আমরা এখানে সেন্ড মেসেজ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা,
আচ্ছা এবার হচ্ছে আচ্ছা সেন্ড মেসেজ দিলে আবার এখানে আবার মেসেজ টেমপ্লেট একটা রেডি করতে হবে। আচ্ছা এটা রিমুভ করে দিই, এটার জন্য দরকার নেই। মেসেজ ক্যাম্পেইন আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা আর ট্র্যাকিংটা আমাদের এটার জন্য প্রয়োজন নেই, কারণ এটা হলো আমরা পিক্সেলের ক্লাসে দেখব যে ওয়েবসাইট থেকে আপনি কিভাবে আর কি ট্রাফিক ট্র্যাক করে দেন ওদেরকে আপনি টার্গেটিং করে অ্যাড রান করতে পারেন। তো এটা পিক্সেলের ক্লাসে, তো ট্র্যাকিংটা আমাদের এখন প্রয়োজন নেই, ঠিক আছে। সো এটা হচ্ছে অ্যাডের প্রিভিউ। তো মোবাইল ভার্সনে ঠিক এভাবে শো করবে, আর ডেস্কটপ ভার্সনে হচ্ছে ঠিক এভাবে শো করবে আপনার অ্যাডটা। সো এরপরে জাস্ট পাবলিশে ক্লিক করলে আপনাকে হচ্ছে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলবে। সো এখান থেকে আপনি আপনার কারেন্সি দেন হচ্ছে কান্ট্রি এগুলো হচ্ছে কি সিলেক্ট করে এরপর পেমেন্ট মেথডটা অ্যাড ইউএসডি তে করলে বেস্ট হবে না ইউএসডিতে করলে সবচেয়ে বেশি ভালো হয়, ডলারে করলে। সো আমাদের কিন্তু এখানে ক্যাম্পেইন করা ডান। সো এটা কিন্তু এই যে বাই ডিফল্ট অটোমেটিক্যালি এটা এখন ড্রাফটে থাকবে, ঠিক আছে। সো এখান থেকে আপনার ক্যাম্পেইনের কীরকম রিচ, কীরকম ইমপ্রেশন, কীরকম হচ্ছে কি আপনার রেজাল্ট আসছে, এটা কিন্তু ডাটা এখান থেকেও দেখতে পারবেন। ওকে, সো এবার বলেন কারো কোয়েশ্চেন আছে কি না? ওকে, সো সবাই অবশ্যই যে কাজটা করবেন, পেজ কিন্তু এখনও সবাই ক্রিয়েট করেননি, অবশ্যই পেজ ক্রিয়েট করবেন এবং একটা ক্যাম্পেইন এটা প্র্যাকটিস করে আনবেন। এটা আপনাদের যে কোনো পছন্দের প্রোডাক্টের উপর হতে পারে। হ্যাঁ, ক্যাম্পেইন আপনারা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনই করেন, সমস্যা নেই। আজকে যেটা দেখালাম মানে রান করতে হবে না, এরকম জাস্ট আর কি রান করার আগ পর্যন্ত আর কি যা যা দেখালাম ওই স্টেপ পর্যন্ত, কারণ রান করা হয়ে গেলে তো আবার তো আপনার তো খরচ হয়ে যাবে। সো এটা দরকার নেই, জাস্ট প্র্যাকটিস পারপাসে, এবং অবশ্যই আপনাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকেই করেন। প্র্যাকটিস তো এখান থেকে সার্ভিস বেসড যদি আমার বিজনেস হয় তাহলে আমি কিভাবে টার্গেট করব? আমার ইন্টারেস্ট বেসড টার্গেট করব। অবশ্যই ইন্টারেস্ট বেসড হবে। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করেন, সো আপনার সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে কাদেরকে টার্গেট করা উচিত, যারা হচ্ছে এখানে জব করতেছে, তারপরে ওখানে আরও কিন্তু অপশন আছে যে তারা এই রিলেটেড ইন্ডাস্ট্রি যারা আছে যতজন আছে সবাইকে অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমরা তাদেরকে টার্গেট করব।